বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়, আমার উম্মত হল কিয়ামতের আগে মানুষে মাসাজিদ হল ইমারত হল বানাইবা, মসজিদ টাইস লাগাইবা, এসি লাগাইবা, মসজিদ হল বিল্ডিং বালাখানা দিয়া পরিপূর্ণ করবা। মগর মুসলমানে মসজিদ সুন্দর করবা, মসজিদের জমাত তারা কোনোদিন আবাদ করতো নাই। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুমিনের সিফাতার গুণ বয়ান করতে গিয়া ফরমায়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতায যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে হইয়ার আমার জমিন আমার একজন গোলাম হল ভাইবাই, একদল আমার মহব্বতর মায়ার বান্দা বান্দি হল জমিন ভাইবাই। এরা আল্লাহর ঘর মসজিদের জমিন আবাদ করবা, যারা আমি আল্লাহ তাআলার এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করবা। সাহাবায়ে কেরাম বলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মসজিদ আবাদ কেমনে মুসলমানে করবা একটা বার্তা কি বিস্তারিত বলতে পারেন? বিশ্ব নবী বলেন, আমার উম্মতর মধ্যে একদল ভাইবে বা জমাতে পাঁচ ওয়াক্ত নামাজ জমাত তারা মসজিদ হল আবাদ করবো। সুবহানাল্লাহ। মুসলমানে আজান শুনিয়া কোনোদিন বন্ধ থাকা যদি প্রকৃত কোনো ইমানদার জমিন তাকে রেওয়াই, ইগুর খানে দিয়া যদি জুহরের আজান হামায়, যত ব্যস্ততা হোক, যত বিজিতা হোক, যত পেরেশানিতা হোক না কেন, ই মুমিনে কোনোদিন আজান শুনিয়া ব্যস্ততা পেরেশানি লইয়া থাকতো নাই। আজান শুনিয়াও মুয়াজ্জিনের আজানের জবাব দিতে গিয়া রেওয়াই নিজের জবান দিয়া আল্লাহু আকবার জবানের জবাব দিব আর ফাউ দিয়া জবাব দিব। অর্থাৎ পুরুষ হলে মসজিদ আয়া বা জমাতে নামাজ আদায় করিয়া আল্লাহর সামনে হাজিরি দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজান হওয়ার বাদে সব কিটা নমাজের প্রস্তুতি নেইনি। এখার বনিন্তরে হোক না বনিনতে যদি মনে করো গফলা কইন তার আসর পর্যন্ত ভার হয়ে যায়। মা বনিনতে যদি গফলা কইন বা কোনো হানো দাওয়াত লাগইন জোর আসর মাগরিব তার কোনো গফু নাই। কিন্তু ইমানদারের সিফত হইয়া থাকলো, মসজিদ আবাদ করনেওয়ালার সিফত হইয়া থাকলো, এক নম্বরে ইমান আল্লাহর উপরে পাক্কা তরিকা ইমান আনা, আর দুই নম্বরে সিফত নামাজ আদায় করা। কিন্তু আমরা মসজিদ আবাদ কিতাদি করিয়ার টাইস দিয়া, মসজিদ আবাদ করিয়ার এসি লাগাইয়ার, মসজিদ বালা বালা রং লাগাইয়ার, মসজিদের আসাম টাইপ থাকি বালা বালা মসজিদ হল বাঙ্গিয়া, বালা বালা মসজিদ হল বাঙ্গিয়া আখতা উরুঙ্গি দিল, হে আল্লাহ আমার লাগাগা ওইখান হারসইন আরসিসি করিয়াতে আমরা এখান করিলাই না, ও বালা বালা দেখবে আসাম টাইপের মসজিদ বাঙ্গিয়া ও শুরু হয়েছে এখন ডালাই দেওয়া। আর মসজিদের ইমামের বেতন কত? 7,000 টাকা। ইমামের বেতন বাড়িত না, বাড়িত কিতা মসজিদ আসাম টাইপ থেকে আরসিসি হইতো। আপনারা হুকুয়া চাই মসজিদ আসাম টাইপ থেকে আরসিসি বানানি কিতা ফরজ নেই না খেলে সুন্নত নেই না? ইমামরে ন্যূনতম মর্যাদা দেওয়া, ইমামরে তার মান্থলি ফি যেগুণ আছে, বেতন যেগুণ আছে, অগুণ যুক্তিসঙ্গত দেওয়া অগু আমরা রূপে উত্তম। দেখ ইমামের বেতন 7, 6, 5। আপনারা হাইলাকান্দিতে এখন ওলা চলের বাজার, আমরা শিলচার এখন অবশ্য 10 রুপে বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শিলচার করিমগঞ্জে দিয়া 10 রুপে বার হয়ে গেছে। হ্যাঁ, মসজিদের ইমামের বেতন আলহামদুলিল্লাহ 10, 12, 13, 14, 15 পর্যন্ত আছে। এই ডিস্ট্রিক্ট আবু করে দিয়ে এখানে এই ডিস্ট্রিক্ট মেসাব বেশ, আর মেসাব বেশ বেতন কম, ইমানদার বেশ বেতন কম লাগে। ইমানের ঠেলায় ইমামর মর্যাদা হইলে ইমানদার লাগে। মুরব্বী হল বেজার হইও না আমার মাথে, নিজের দিমাগরে একবার সজাগ করিয়া দেখবা যে আমার ফ্যামিলি আস্তা মাসে 7,000 চলেনি, চলতো না। আপনার ফ্যামিলি কিতা? আমি জাবির হুসাইনের ফ্যামিলি তো রোজ 1,000 টাকা লাগে, তা আস্তা বছর গরুর ভাত খাইয়াও রোজ 1,000 টাকা, এরপরে কোনোদিন 12, 13, 14, 15, কোনোদিন 5,000 লাগে। তো আমার ফ্যামিলির যদি রোজানা 1,000 টাকা লাগে তে মান্থলি কত হয় বলেন? ইমামর কত? 7,000 টাকা। আপনারা কইবা ইয়ে ইমাম শুরু করলা এখন, ও ভাই এবাদত তো মসজিদ থাকি শুরু না নি মাতুন না এখানে মসজিদ বানাই কি তার লাগি? এবাদতর লাগি না? ওখানে নাটক করবার লাগি, ওখানে শুটিং করবার লাগি, ওখান দিয়া ভিডিও বানাইবার লাগি? এবাদত করবার লাগি। তো যে মসজিদ আল্লাহর ঘর বানাই আল্লাহরে খুশ করবার লাগি, এই মসজিদের ইমাম যেন বাচ্চা তখন এই নলা উঠা না
কেরালাত যারা থাকো কেরালাত দেখবা কেরালাত এক হামসায়া 400-500 পরিবারে থাকে আর হিতার এক ইমামর গাড়িও থাকে VIP গাড়ি। মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মাঠ সারিতে কুয়া এটা উন্নত মানের দেশ, কিন্তু ভারতের জমিন কেরালা স্টেটে গো আছে না, আপনি গেলে দেখবা কেরালা স্টেটের এক ইমামর দামি গাড়ি আছে। আর আমরা দেশের ইমামে বাইক লইলে আমরা হামসায়ের হাফগুলি বেজার হয়ে যায়, হ্যাঁ মোল্লা এত টেকা খানো ভাই ইকে বাইক লইল কি ও তাল্লাহান 420 মোল্লা এখন রইতে হে ওখান স্যার। আমার কথা হইয়ার আমিও মনে করো তোরা আমার লাইফও কোনো দিন ইমামতির লাইফও আমি প্রাইভেট কার ছাড়া চলছি না, মনে করো লইছি না যাব এখানে আপনি আমার মহল্লাত যে কোনো মহল্লাত গিয়ে জিকার করে ও সাবর হালত হইবা। আমার ইমামতির লাইফ আমি প্যাসেঞ্জার গাড়ি চড়ছি না, খুব কম, প্রয়োজন ফরিয়া কোনোদিন প্যাসেঞ্জার উঠিছি আর নাই প্রাইভেট, কারণ নিজের নফসরে হেফাজত করবার লাগে। মানে হালকুর গাড়ির তো আর ফর্দা নাই, ফর্দা আছে সিটে উঠার বাদে ও সাইটে শাসি বুয়া তো সাইটে আফা বুয়া তার মাঝখানো শাসা বুয়া মা তোলাও নেন। এখন আপনার লড়াছড়া করলেও তো শাসি হবে মূল্যাটা কোথায় এখানে ওলা না। তো এক্সাম্পল ওখান দিয়ে রাই এইখান খেনে কইয়ার ও 25 অক্টোবরের গফ করিয়ার আমি বরপেটা তো আজও গেছি, যাওয়ার পরে ট্রেনে গেছি কি আইতে সময় ট্রেন মিস হয়ে গেছে। তো আমার কইলে হজরত আমার কইলে আন্নে এক কাজ করেন, আন্নে এখান থেকে ট্রাভেলার্সে চলে যান আর গুয়াহাটিতে আন্নার এই ট্রেনটা মিলে দেবো। আমি বললাম ঠিক আছে যাইমু যামুনি। তো আমি ট্রাভেলার্সে উঠিছি, হাউলির ভিতরে গোড়াইমারি এক জায়গা আছে, আমার পিছর সিটে এক সুন্দরী আফামণি বোয়াত, বাউ সাইডটার পিছনে সিটও আরেক বেগড়া আফামণি বোয়াত। তো গাড়ি তো চলের এটা আমরা বরাকবলি রাস্তা নাই, বহুত উন্নত মানের রাস্তা তারার। তো গুমর দুঃখ মনে হয় চাচাই ওলা তোখান তৈল সিটও থই না নি ওলা। আর গাড়ি এদের সময় ব্রেক মারতে সময় মনে হয় চাচার তোখান কে চাষির বেজাগাত লাগ গেছে, লাগতেও তুই কে চিল্লানি শুরু হয়, তারা চিল্লানি ধরে তুই বোঝা যায় না। আমার তারও দে হাবিজ চাবেন গুমো, আমি মনে হয় তোরা গুমোর সানি আইসে রাত গুম হোম হয়েছে। তো 12টার সময় প্রোগ্রাম শেষ করে গিয়ে হামাইছি করো। তবে খেয়াল করলাম আস্তা গাড়ি বেঠিওকে বকিলি আর ঘরের থাকি আমারও আফামনিয়ে কইতরা বলে এইবিলাক মুসলমানের লড়ার কারণে বাল মুসলমানও বদনাম হয়। ওখানে 3বার খোয়ার বাদে আমি ফিরিয়া একবার চাইছি, এর আগে আমি জানি না তাই আমার ঘরে বাত করি ফিরিয়া চাইয়া দেখছি আফামনির মাথাতেই ভাব পর্যন্ত একবার চাইয়া দেখলাম আফামনি উত্তর হলা। মনে মনে চিন্তা করলাম আমার বনিনতে বেহায়া বেফর্দা হইয়া চললে অসুবিধা নাই, আর মোল্লা বেটায় বা কোনো মুরব্বী বেটায় চাইলেও অসুবিধা বলেন। চাইয়া দেখলাম তাই ডিসপ্লে বার করা, প্যান্ট লাগাই তাই জিন্সের প্যান্ট লাগাইলে উপরে টপেগু লাগাই। আপনারা হোক আছেন একজন অহমিয়া ফুরিনটা সুন্দর না নি? একজন মেয়ে যদি এরকম গাড়ি তুটে যে কোনো পুরুষে চাইব না, কিন্তু তাই কিতা করি ফিসে থাকিয়া বলে এইবিলাক লড়ার কারণে বাল মুসলমানও বদনাম হয়। অত আস্তা গাড়ির মানুষ একদম সাইলেন্স হয়ে পড়া। ও কারণে ই জবানাত এখন না জানোর হেফাজত আছে না ইমানের হেফাজত আছে, এর লাগি ইমান আর এবাদত শুরু হয় মসজিদ তেকিয়া, আর মসজিদ ওখান আবাদ কর্তা জমাত দিয়া। ও আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও সমস্ত মানব মণ্ডলী আমার গড়ে জমিনখান আবাদ করবা, আমার গড়ে জমিনত তামির করবা। ও সমস্ত মানব মণ্ডলী হল জমিন আপনি দেখতে পাইবাই যারা আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া জমিনের মধ্যে স্বীকার করবা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বরে যারা কিয়ামতের মাঠে জমিনের মধ্যে বিশ্বাস করবা, কারণ ইমানদার ব্যতীত পরকালতে কোনোদিন দ্বিতীয় কোনো মুসলমানে বিশ্বাস করে না রে ভাই। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একমাত্র আখিরাতের ময়দানে বিশ্বাস করনেওয়ালা জাতি যদি জমিন খেওতা হয়, ও জাতির নাম হইয়া থাকলো মুসলমান। হৌ সুবহানাল্লাহ। কারণ মুসলমানে কোনো মানুষের ক্ষতি করলেও একবার না ডরাইলেও 1000 বার মাইতো একবার ডরাইয়া কয় আল্লাহ মানুষের ক্ষতি করিয়ার কিয়ামতের ময়দানে যদি তুমি আমারে সওয়াল করিলাও, ই মানুষের হক কারণে আমরা তো জমিন আদায় করা সম্ভব হইতো নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর জমিনের মধ্যে মানুষের ধরো যত জুলুম খরক, যত নির্যাতন খরক, যত অত্যাচার খরক না কেন রে ভাই,
আল্লাহ জমিন মানব মণ্ডলীরে সার দিলেও কিয়ামতর ময়দান এই সমস্ত মানুষরে আল্লাহ সার দিত নাই। নাউযুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, আমার মসজিদ দ্বারা আবাদ করবা, মসজিদ দ্বারা জমিনের মধ্যে তামিল করবা, এরা 5 ওয়াক্তের নামাজ ওখান যথাযথ জমিনের মধ্যে আদায় করবা। কারণ মুমিন ব্যতীত পৃথিবীর জমিন ইলা কোনো মানুষ আপনার জমিনে ভাইথায় নাই যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে। ঠিক কিনা? একমাত্র মুসলমানের নামাজ পড়ে। আপনি দেখবা পৃথিবীর প্রত্যেক ধর্মাবলম্বী আমরার লোকে অন্য কোনো কর্ম করিলাই। মনে করেন আমরা রোজা 30টা ফরজ রাখি, নফল রোজা যতদিন পারি ধরি বলেন, কিন্তু অমুসলমানে ওলা অন্যান্য ধর্মাবলম্বী ওলা তারা 3 দিন 4 দিন রোজা রাখে, উপবাস থাকে। রোজা রাখা নাই, রোজা এক পবিত্র শব্দ, ইকটারে আপনি অমুসলমানের লোকে জোড়া লাগাইতে পারতা নাই। তারা উপবাস থাকে আর আমরা রোজা রাখি। তো এই ক্ষেত্রে আমরা যখন রোজা রাখি তারা উপবাস থাকে, আমরা সদকা দেই, তারাও দান দক্ষিণা করে না। আপনি এক্সাম্পল হিসাবে কোনো মেসাবর কাছ থেকে যদি একটা তাবিজ আনেন, আর না হইল 10 টাকা দিয়ে নেন, তারা আপনারা কইব দক্ষিণা হতো। আমরা কই মেসাব হতো দিতাম বা হাতিয়া দিতে লাগবো না, ওখান কই না। আমরা কিতা কই হাতিয়া, ওখান কই নেন। আর তারা কিতা কয় পার্থক্য নেন। একমাত্র নমাজ মুমিন ব্যতীত পৃথিবীত খেয়েও পড়ে না কোনো মুসলমানের নমাজও দেখছেন আপনি। ইটা ঈদের নমাজও আখতা মাঝে মাঝে দেখা যায় ইটা রাজনীতি বুট হাসিল করবার লাগে। মনে করেন আসামি গামছা এখন গোলার দিয়া তো কি এগু মনে করো বাজার থাকি লইল উষা ওঠা এগু ও লাগাই আগে বইল নমাজের হারাত ও হেকিলা নমাজও গেছে নি, বুট ফকেটও হারানিত গেছে। পৃথিবীত কোনো মুসলমান যদি ঈদগাত গিয়া হাজির হয়, জুমাত গিয়া হাজির হয় আর বেশভূষা বদলাইতে মনে করবা ডালমে কুচ খালা হয়, অর্থাৎ বুট হাসিল করবার লাগিয়া লেবাস বদলাইছে। এর লাগি তো শরীয়তে শুধু লেবাস লাগাইলে কেউ মুসলমান হয় না, শুধু পাঞ্জাবি টকি জুব্বা লাগাইলেও কেউ মুসলমান হয় না। পাঞ্জাবি টকি জুব্বা তো পৃথিবীরও মুসলমানও লাগাই না। প্রায় হিন্দু মহিলা হলে বুর্গা লাগাইয়া, হিন্দু পুরুষ হলে বুর্গা লাগাইয়া মুসলমানের বদনাম করবার লাগিয়া বিভিন্ন কর্মকাণ্ড করেন না। তো হে কিনা মুসলমান হয়ে গেছেন? বুর্গা লাগানি পাঞ্জাবি লাগানি হে মুসলমান হয়ে গেছেন না। লেবাসে মুসলমান নাই, ইমানে আর আখলাকে আর আপনার মুসলমানিত্ব আইত। তো জুব্বা তো লাগাই সৌদি আরবের ইতা এত, কুয়েতর ইতা এত জুব্বা লাগাই, হিতার জুব্বা মাটি ফুরিয়া যায় আর আমরা জুব্বা মাটি ফুরিয়ে নিই মাত্র ইন্নাখানে। হিতার এটা জুব্বা লাগাই হিকু সুন্নত না ফ্যাশন? ফ্যাশন। আর আমরার মানুষের এটা পাঞ্জাবি লাগাই জুব্বা লাগাই নাকি সুন্নত। এর লাগি তারা ফ্যাশনে মাটি ফুরে আর আমরা সুন্নতে মাটি ফুরে না। মাত ক্লিয়ার হয়েছে নি ভাই? ও হঠাৎ কিছু বাইন আমরা বরাবর তা হইন ও থাইতে না যাও দেখবা বাবারে বাবা যাক ডিজাইনেবল জুব্বা লাগাই আর মাটি ফুরিয়া যার বাইক লইয়া আর মাথাত লগুন লাগাইয়া আর খালি সেলফি মুবারক ওলা নি ভাই। এখন হোক কোয়াশাই জাইন বালা করি এখানে বদরফুরি হজরতুল্লাহ খান বা অন্যান্য হজরাতুল্লাহ খান বা কোনো ইমাম সাহুল্লাহ খান জুব্বা লাগাইয়া মাটি হুরের উফরে লগুন লাগাইয়া সাদা রুমাল লাগাইয়া আর অন্তা কি চিপর সাঙ্গন পর্যন্ত বাইক মারিয়া গেল গিয়া সেলফি মুবারক করলো, ইন কিতা পরিপূর্ণ ইমানদার নেই মাথইনাখানে। লেবাসে ইমানদারি আয় না, লেবাসে প্রকাশ হয় বিশ্ব নবীর প্রতি মোহাব্বত। কিতাব প্রকাশ হয় বলেন বিশ্ব নবীর প্রতি মোহাব্বত। এর লাগি সুন্নতি লেবাস, এর লাগি আমরা কাবিরিন যারা জুব্বা লাগাইন পাঞ্জাবি লাগাইন এরার জুব্বায় কোনোদিন মাটি হুরে না, এরার লঙ্গিয়ে কোনোদিন মাটি হুরে না। যদিও 17 টাকা ফরজে আইন, কিন্তু আমরা কাবির নকলে আমরা আদর্শ দেখাইয়া দিয়া গেছেন যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় জুব্বা পিন্দিলে কোনোদিন টখনুর নিচে জুব্বা লামছে না, জুব্বা লাগাইলে কোনোদিন টখনুর নিচে জুব্বা লামছে না, লঙ্গি পরিধান করলে কোনোদিন লঙ্গি টখনুর নিচে লামছে না। পেন্ট সাহাবা একরাম হল তৈয়া অন্যান্য কোনো ইমানদার মুত্তকিয়ে যদি পেন্ট পরিধান করেও
যে এই প্যান্ট টিকটা কোনোদিন টাইট আসলো না, ঢিলা আসলো, অর্থাৎ 70 টাকা ফরজে আইনিকান রাইট, কিন্তু এরপরেও নবীর সুন্নতার মহব্বতরে নবীর সুন্নতরে ভালোবাসতে গিয়া লেবাস টখনুর উফরে আসলো। টখনুর নিচে পুরুষে কাপড় পরিধান করা গুনায় কবিরা আসদ্দুল হারাম, গুনায় কবিরা আসদ্দুল হারাম। তা আমার যেটা ভাই জুব্বা লাগাই টখনুর নিচ পর্যন্ত মাটি হুড়িয়া যায়, হে ফ্যাশন করলো না সুন্নত আদায় করলো। নাম্বার 2, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম ইয়া থাকলো কোনো পুরুষে যদি কাপড় লাগায় পুরুষের সতর ইয়া তাহলে নাবির উফর তাকি লইয়া রে ভাই হাঁটুর নিচ পর্যন্ত একজন পুরুষের ডাকিয়া রাখা ফরজে আইন। যদি হাঁটুর নিচ পর্যন্ত কোনো মুসলমানের ডাকিয়া রাখে না, হাঁটুও যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে বাহির করিয়া ঠিলায়, ইগে জমিনও গুনায় কবিরা করলো, আসদ্দুল হারাম নামক গুনায় কবিরা করলো। নাউযুবিল্লাহ। এর লাগি মুসলমান যুবকে যখন মসজিদের ভিতরে নামাজের মধ্যে যায়, যদি কোনো মুসলমান পুরুষে নামাজও সজ্জাত যাওয়ার লগে লগে রে ভাই তোমার ফ্যানটুকু যদি নাপির নিচর মধ্যে নামিয়া যায় গিয়া আপনার নামাজ সঙ্গে সঙ্গে ফাসিদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর কিছু ভাই এতে ফ্যান্ট লাগাই দেখবে ঠাই হবায় উন্দুরে খারা হবায় বাদুরে খারা হবায় তেল চুরায় খারা। पेंट का नाम किया है, इस पेंट का नाम है फटाकिष्ट। बोला नहीं भाई, पेंटर नाम किता ও হঠাকিষ্ট। দুনিয়ায় তার কোনো কাপড় তার চৌকুত লাগছে না, ও উন্দুরে খারা বাদুরে খারা ওগুলো লাগাইয়া ও দেখবা যে তুই সৈদ্যাত যায়, সৈদ্যাত যাওয়ার লগে লগে দেখবা খরে দিয়া খাটা খাল নদী দেখা যায়। বলা না তো এই জাতর প্যান্ট যে পুরুষে লাগায় আর ই প্যান্ট লাগানোর পরে যদি কোনো পুরুষ সৈদ্যাত যায় আর নাবির নিচে নামি যায় তে লগে লগে এই পুরুষের নামাজ ফাঁসিদ হয়ে যায়। লাগে ইসলামের সতর হইল পুরুষের নাবির উপর থেকে আটুর নিচ পর্যন্ত, অর্থাৎ আটুর নিচ পড়তে কোনো স্রোত আটু নাই তখনের উপর পর্যন্ত। কিন্তু আমরা যেটা প্যান্ট লাগাইয়া নমাজও লাগি, আমি যেখান কইছি কেন বাস্তব কইছি না মিশা কইছি, প্রায় মসজিদ নমাজে বেশিরভাগ বিয়া শাদিত খেয়াল করিয়া দেখবা আপনারা। আমার কিছু ডিজাইনেবল ভাইয়ান আছেন, ফ্যাশনেবল ভাইয়ান, যারা স্টাইল আলাদা, ডিজাইন আলাদা, যারা সেলফি স্টাইলটাও আলাদা, ওরা দেখবা নমাজও গিয়া দামান পেঠার লোকে সৈদ্যাত যার এখর বাজু ঠিক ই জায়গাত ইটা খবর লাগে। শরীয়তর হুকুম মানিয়া নামাজ পড়তা, খালি নামাজ পড়লেও নামাজ হয় না। নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা উম্মতের উপরে ফরজে আইন। এর লাগে পুরুষে নামাজ পড়লে পুরুষ ও স্ত্রীও নামাজ পড়ত, তারা নামাজ এখন নাই, নামাজ এখন কমি গেছে গিয়া, এখন আর নামাজ পড়িয়াও কিতা করতা, এখন এই জমানা তার নামাজ দিয়ে কোনো লাভ নাই, খাই টেকা দিয়েও লাভ। এর লাগি তো বেটায় কৈছিল বুড়ে পকেট মে পয়সা হয় তো সব কুছ মুমকিন হয়। পকেটে পয়সা তাহলে তিনি কিছু নামাজি কিতা করতায়, মনে মনে ওখানে চিন্তাধারা তাকে আল্লাহ মাফ করুক নাউযুবিল্লাহি যালিক, যে কবর গিয়ালে ফরিস্তারে ঘুষ দিলাইমু, আর ঘুষ দিলে তো মাফ হয়ে গেল। ও ভাই কবর ইকান দুনিয়া নাই, কিয়ামতর মাঠ ইকান দুনিয়া নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ নমাজ দে বস্তু জমিনও দিলাম, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর জবানাত আল্লাহ যে তু ফার্স্ট নমাজ শুরু হল্লা রে ভাই। আল্লাহর নবী মেরাজও যায়, যাওয়ার লগে লগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ 50 নমাজ দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ 50 নমাজ লইয়া যখন নিচর দিকে নামা শুরু করেন দেওয়াই, আসমানের মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হওয়ার লগে লগে নবী মুসা আলাইহিস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে আল্লাহ কি এমন জিনিস দান করলা আপনি খুশি হয়ে যাইতরা গিয়া। বিশ্ব নবী ফরমান, ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার উম্মত করে 50 নামাজ দিছেন। নবী মুসা আলাইহিস সালাম ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার উম্মত হলে 24 ঘন্টা 4 রাকাত নামাজ পড়তে পারেন না, জমিন কত অপরাধ নাফরমানি করেন। তোমার উম্মত হলে তো ইয়া তুমি জমিন থেকে বিদায় নিবাই, এই উম্মতে 50 নামাজ কোনোদিন আদায় করা সম্ভব হইতো নাই। আপনি আবার গিয়ে আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করুক, আল্লাহ আপনার উম্মতের উপরে রহম করতা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বার আল্লাহর আদালতের মধ্যে যান দেওয়াই। আল্লাহ ফরমাইন, ও নবী আমি বুধ হইয়ার তুমি আমার কাছে কোন কারণে আইলাই? তোমার উম্মতরে
মহব্বত আর মায়া করতে গিয়া আরো 5 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। কও সুবহানাল্লাহ। আবার গুরিয়া আমার বাদে নবী মুসা আলাইহিস সালামে ফরমাইল, ও নবী 5 ওয়াক্তের নামাজ ঘুমাইয়া আইছো, 40 ওয়াক্ত তোমার উম্মতে কোনো সময় আদায় করতে পারতা নাই। এইভাবে বিশ্ব নবী 9 মর্তবা আল্লাহর আদালতে আর নবী মুসা পর্যন্ত চলাফেরা করেন। লাশ মুহূর্তে যখন শেষ চক্কর যাওয়ার বাদে আল্লাহ, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ ফাইনাল ডিসিশন তোমারে দিয়ার তোমার উম্মতে 5 ওয়াক্তের নামাজ যে কোনো লাইনে আদায় করতে লাগবো, এর তাকি 1 ওয়াক্তের নামাজ আমি মাফ দিতাম না। সুবহানাল্লাহ। ও 5 ওয়াক্তের নামাজ যদি 50 ওয়াক্ত লইয়া একটা কিতাব উদয় আতইনাখানে 24 ঘন্টায় একদিন না নি, একদিন এক রাত, তো একদিন কোনোদিন 24 ঘন্টা হয় না, 12 ঘন্টায় একদিন হয়, অর্থাৎ 12 24 ডে নাইট 24 ইস ডে নাইটে মিলাইয়া আমরা 5 ওয়াক্ত পড়তাম। যে উম্মতে পারে না, এই উম্মতে 50 ওয়াক্ত পারবো নি ভাই? না কোনো কে না আইলাম। হ্যাঁ, তেরাবিন নমাজও কিন্তু মেসাবে 4G স্পিড দি ফোরানির বাদেও কত মুসল্লি দেখা পয়লা দিন করে দেখুন তা হইন অর্ধেক বাদর দিন কমি যায়। মাথাখানা আসা না, মানে 4G স্পিডে ফোরাই, মনে করো 2G আর 1G নাই, 1G তো মূলও নেট নাই, এর বাদেও 2G যদি কোনো ইমামে তেরাবি ফোরাই, ইমামর ঘরে বাদর তেরাবি তার মানুষ হইবানি আর লাইভ নেই। ও 4G স্পিডও দেখবা কত যুবক হলে 1 রাখাত 14 থাকি খোল্লা ফিরাইলাই, ফিরাইয়া গিয়া গুড়িয়া সাদ্দা কয় মোলা খাইয়া কুল্লি করিয়া বাদে শরিক হিরিয়া। ও নমাজের অবস্থা আমরা, এর লাগে আমরা গড় বরকত নাই, ফ্যামিলির শান্তি নাই, আয় উন্নতি নাই, ডাইনাতে রেজি করলে বাওতে খরচ হয়ে যায়। ও খাসলতে নমাজের মজা না লাগলে আর পৃথিবীটার মজা কিয়ত লাগাইতা? নমাজ আর তিলাওয়াত যে উম্মতর মজা থাকে না, এই উম্মতে মাংস দিয়া খাইয়া মজা পাইব নি? উম্মতর মজা তো নমাজও, যে নমাজের শুরুয়াত আল্লাহ তাআলার তারিফ আর প্রশংসা। একজন মুসল্লিয়া যখন নমাজের মুসল্লার দ্বারা সানা ফরিয়া যখন তহরিমা বান্ধিয়া যখন সানা ফরিলায় রে ভাই, আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইয়া কোন মুক্ত দিয়ে যখন নামাজের মধ্যে টান দিলায়, আল্লাহ আরশে আযীম তাকিয়া ও আমার গোলাম হামিদানি আব্দি, বন্দা তুমি আমারে কোনখানে এত ডাক করায়? বন্দায় যখন আর রহমানির রহিম হইয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করিলায়, আল্লাহ তুমি এত দয়ালু এত মেহেরবান, তুমি ছাড়া ইলা দয়ালু মেহেরবান আর কেউ নাই। আল্লাহ লগে লগে ফরমাইন দে গোলাম তুমি যেখান কইছো এখানে 100% হাসা করায়। মালিক ইয়াউমিদ্দিন যখন বন্দায় হইয়া ডাক দিলায়, আল্লাহ কিয়ামতের বিচারপতির মালিক একমাত্র তুমি, আল্লাহ দ্বিতীয় কেউ নাই। চতুর্থ নম্বরে কোন গুলামে যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হইয়া ডাক দিলায়, আল্লাহ তোমার ইবাদত করিয়ার আর তোমার কাছে সাহায্য চাইয়ার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন আল্লাহর গুলাম আর বান্দে যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হইয়া আল্লাহর আদালতের মধ্যে ডাক দিলা রে ভাই, আল্লাহ লগে লগে ফরমান গুলাম তুমি যখন আমার ইবাদত করতাই কেন আমি দেখি আর আমার কাছে সাহায্য ছাড়াই কেন আমি তোমার মঞ্জুর করিয়া নিয়ার। বন্দা তুমি যে সাহায্য খান্তা চাইতে সাহায্যর ভান্ডারি কেন তোমার তো আমি দিয়ার না। আমি আল্লাহ যদি তোমার তো তোমার সাহায্যর কথা খান্তা ক্লিয়ার করিয়া দিলাই, গুলাম তুমি দুনিয়ার সমস্ত মহব্বতের মধ্যে ফড়িয়া আমি আল্লাহর মহব্বত ফাউরিবাই নাউযুবিল্লাহ। ও আল্লাহ সাহায্য ইকান কিতা চাইতাম ইকান আল্লাহ থানাতর মধ্যে রাখি দিছেন দেওয়াই। কারণ যদি বন্দার তো সাহায্যর ভান্ডার ইকান আল্লাহ ছাড়িয়া দিলাইতা, তে বন্দায় দোয়া করিয়া কইল নে আল্লাহ তোমার কাছে চাকরি চাইয়ার, বাড়ি চাইয়ার, বিজনেস বালাখানা চাইয়ার, তুমি আল্লাহ যদি আমার মায়ার মহব্বত করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কোন গুলামে যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন খুয়া নামাজের মধ্যে ডাক দিলায়, আল্লাহ লগে লগে ফরমান গুলাম দুনিয়ার কোন ক্ষেত্রে সাহায্য না চাইয়া তুমি যখন আমার কাছে কিতা সাহায্য চাইতায়, আমি আল্লাহ তোমারে কুরআনুল কারীমের মাধ্যমে তোমারে জানাইয়া দিয়ার। ও আমরা 1 নম্বরে পড়ি ইহদিনাস সিরাত
সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছেও সাহায্য খান সাইয়ার, যতদিন আপনি জমিন রাখবে আপনি আমার সহজ আর সোজা রাস্তায় চালাইও। আল্লাহ লগে লগে ফরমান গুলাম তোমারে আমি কোন রাস্তা দিয়া চালাইতাম, কোন রাস্তার লাগি তুমি দোয়া করতাইয়া তো আমি তোমার শিখাইয়া দিয়ার। ও আমরা 6 নম্বরে আয়াতে করিমা তিলাওয়াত করিলাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ যে রাস্তায় চলিয়া তোমার মায়ার মহব্বতর বান্দা হল, নবী হল, রসুল হল, সালিহিন হল, যে রাস্তা বাই চলিয়া নিয়ামত প্রাপ্ত জমির খান হইছেন দয়াল, ও রাস্তার মধ্যে আপনি আমাদেরকে চলার তৌফিক দিও। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারীমার মধ্যে ফরমায়, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। ও আমার গুলাম আর বান্দি হল নমাজন মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া যখন আমার কাছে সাহায্যের কথা তুমি গুলামে দোয়া করওয়ায়, তুমি বান্দিয়ে যখন আমার সামনাখানো তুমি নমাজত দাঁড়াইয়া দোয়া করওয়ায়, ও দোয়া খান আমার এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি নমাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার বড় নেতা হইতাম, দুনিয়ার বড় চাকরিজীবী হইতাম, ধনী হইতাম, পয়সাওয়ালা হইতাম, কেন চাইয়ার না। আপনি আমার যতদিন জমিন খানো জমিন রাখ বাইরে দয়াল, অতদিন আপনি সোজা রাস্তার মধ্যে চালাইও, যে রাস্তায় তোমার নবী হল, অলি হল, সালিহিন হল, সুহাদা হল চলিয়া আল্লাহ তোমার কাছে নিয়ামত প্রাপ্ত হইছেন, সম্মানিত হইছেন, ও রাস্তায় আপনি আমরারে মৌত পর্যন্ত চালাইও। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত যখন মুসাল্লার মধ্যে দাঁড়ায়, উম্মতে আল্লাহরে দেখুক আর না দেখুক রেওয়াই, মগর আল্লাহ বন্দারে হর হালত দেখুন। সুবহানাল্লাহ। একজন গুলামে যখন রুকু করিয়া সিজদার হালতের মধ্যে যায়, দু জাহানের নবী বলেন আল্লাহর নৈকট্য যদি কোনো উম্মতে জমিন লাভ করতে হয় রেওয়াই, এই বন্দায় তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ভাইব, মগর দুনিয়ার সব চাইতে বেশি নৈকট্য লাভ হইব কোনো গুলামে যখন আল্লাহর কুদরতর কদম নিজের সম্মানিত মাথা লাগাইয়া আল্লাহর কুদরতর কদম গিয়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ লগে লগে ফরমান, গুলাম দুনিয়ার কোন নেতার সামনে মাথা নত না করিয়া, দুনিয়ার কোন বড় বড় পয়সাওয়ালার সামনে মাথা নত না করিয়া তুমি গুলামে দুনিয়ার সমস্ত পেরেশানি আর খামতাকি নিজরে বাঁচাইয়া আমি আল্লাহর কুদরতর কদম তোমার সম্মানিত খোফার লাগাই এখানে ডাক দেরায়। গুলামে যখন দুইটা সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি হইয়া দোয়া করিলায়, আল্লাহর গুলামে যখন কয় আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে আর জমিনও কেউ নাই রে দয়াল। দুনিয়ার মানুষের কাছে সামান্য ভুল করার বাদেও মানুষের মাফ চাইলে মানুষে মাফ করিয়া দেয় না, কিন্তু আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রাহিম। আজ তোমার কুদরতর কদম সজ্জা দিয়া তোমার কাছে কুদিয়ার দয়াল, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মতর চকুর পানি চোখ থাকি জমিনের মধ্যে ফটতে দেরি হয়ে রেওয়াই, মগর আল্লাহ গুলাম রে মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। দুই নম্বরে যখন গুলাম হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি,
আল্লাহ দুনিয়ার সবচাইতে বেশি রহম আর করমওয়ালা একমাত্র জাত তুমি অতি দয়ালু অতি মেহেরবান। তোমার মতো দয়ার সাগর আর পৃথিবীর জমিনও খেও নাই। আমি গুনাহগার গুলামে দুনিয়ার কোনো মানুষের সামনে গিয়ে তারিফ আর প্রশংসা না করিয়া আমার দুনিয়ার সমস্ত পেদালার ঝামেলার থেকে নিজরে বাঁচাইয়া আনিয়া আমি গুলামে তোমার সামনা খানো সৈদ্যা দিয়ে তোমার তারিফ আর প্রশংসা করিয়ার আল্লাহ একটা বার্তা তোমার রহমতর কুলো আমি গুলাম একটা বার জায়গা দিলাও। আল্লাহ লগে লগে ফরমাইন্ডে গুলাম পৃথিবীর জমিন মানুষের কাছে ভুল করলে মানুষের কাছে আদার বান মাফ চাইলে মানুষে মাফ দেয় না। কোনো কর্মচারী যখন দুনিয়ার কোনো মালিকের কাজে একদিন না গেলে কৈফত দেওয়া লাগে, 2 দিন না গেলেও কৈফত দেওয়া লাগে রে ভাই। 3 নম্বর দিন কোনো কর্মচারী যদি কোনো মালিকের কাজের মধ্যে না যায়, মালিকে কর্মচারীর কোনো দিকে কোনো খেয়াল না করিয়া সোজাসুজি লাল কলম দিয়ে সিগনেচার দিয়া তারে কোম্পানির থেকে বাহির করিয়া দে, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কোনো গুলামে যখন আল্লাহর কুদরতের কদম গিয়া সারাদিন দেখি গুনাহ করিয়াও গিয়া যদি আল্লাহর আদালতের মধ্যে হাজিরি দিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মতে যখন আল্লাহর ডরের মতো ডরাইয়া যখন আল্লাহর কুদরতের কদম সজদা দিলায়, আল্লাহ এই উম্মতরে কোনোদিন মাফ না করিয়া দিয়া আল্লাহ তার মুসল্লা তাকে বিদায় দিত নাই। সুবহানাল্লাহ। এই নমাজে এত সুন্দর সিস্টেম আল্লাহ রাখছে, দুনিয়ার সবচেয়ে সুন্দর সিস্টেম। পৃথিবীর অন্য কোনো জাতীয় যত বড় ফাংশন হোক সিকিউরিটি লাগে, কিন্তু মক্কাতুল মুকাররমাত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একলগে হজ করার বাদেও দেখছন্নি কোনো ইমামে আল্লাহু আকবার হওয়ার বাদে একটা সিকিউরিটি লাগেনি। মাথোরানে ভাই, ওটাও তো ইসলামের শান আর শৌকত আলহামদুলিল্লাহ, ওটাও তো ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ। ইমামে যখন আল্লাহু আকবার হইন সব মুসল্লি ভাগলে আল্লাহু আকবার হইয়া তহরিম আবাদ হইন। কিন্তু পৃথিবীর একজন নেতা যদিও নয়, চিফ মিনিস্টার হোক, প্রাইম মিনিস্টার হোক, সাধারণ কোনো মন্ত্রী যদিও প্রসাঙ্গন মাঠ হয়, সিকিউরিটি দেখবায়, খালা পোশাক এলা একদিন ভাইবায়, এমনে ভাইবায়, ট্রাফিক পুলিশ হইবায়, কত গাড়ি ভাইবায়, কত জাম ভাইবায়, একতেনারে সিকিউরিটি দেওয়ার লাগিয়া। কিন্তু আল্লাহর খানায় কাবাত যখন লক্ষ লক্ষ মানুষ একলগে সজদা দেন, না সিকিউরিটির প্রয়োজন হয়, না হুইসেল দেওয়ার প্রয়োজন হয়, না বাঁশি বাঁচাইবার প্রয়োজন হয়, একমাত্র গুলাম যায় আল্লাহর রাজি আর খুশি করবার লাগি। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। এটাই তো ইসলামের শান, এটাই তো ইসলামের মান। এর লাগি তো আল্লাহ বন্দা নমাজও দাঁড়াইয়া তুই দুনিয়ার কিচ্ছু চাইস না, চা আমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি দুনিয়ার নেতা হইতাম সাইয়ার না, দুনিয়ার খেতা হইতাম সাইয়ার না, চাকরিজীবী হইতাম সাইয়ার না, সাইয়ার আপনি আমার ওলা সুজা রাস্তা সালা কুয়া যে রাস্তা বাই চলিয়া নবী অকল সম্মানী হইছন, অলি অকল সম্মানী হইছন, সুহাদা অকল সম্মানী হইছন। আমি এক গুনাহগার গুলাম রে ও রাস্তার মধ্যে চলার তৌফিক দেও। দূরে খো আমিন, আরো দূরে খো আমিন। তাও তো নমাজও চাই, নমাজও আইয়া তো আমরা চাই না আল্লাহ চাকরিয়ান বানাবো, তো চাইনি কোনোদিন, সিস্টেম তো নাই। ইলা যদি কোনো মানুষের সূরা ফাতিহার মাঝখানে যদি গান কইলে পরে আল্লাহ আমি চাই আর আমার নেতা বানাও, নমাজ হইব নি? নমাজ হইব নি? লেগে আল্লাহ সুন্দর সিস্টেম দিছে। হ্যাঁ, নমাজ আল্লাহ খান মজার কিতা আছে, এর চাইতে মজার কিতা আছে। লাগি ভাই বাড়িত নমাজ পড়িও, মা বনিন্তরে হয়ে নমাজ পড়তাম, বনিন্তরে হইয়া নমাজ পড়তা বেশ করিয়া। বনিন্তর নমাজে গড় বরকতায়, যে গড়ের ওয়াইফ নমাজি, গড়ের হরুতা নমাজিটা হই। এ লাগি মই মুরব্বী হলে সিল্লক কইনা নেই, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেটাবালা, মা বালাতে দি। আমার বাইয়ে নমাজ পড়লে বইয়ে নমাজ পড়ে না, আমার বাপে নমাজ পড়লে মায়ে পড়ে না, এই সিস্টেম। এ লাগে আমরা ফ্যামিলির বরকত নাই, আপনার বালা করে আটিয়া দেখা বরকত নাই। এখানে বরকত যে জিনিসে আনতো নমাজ আর তিলাওয়াত এটা নাই, যে জিনিসে আমার ঘরে বরকত আনতো ওই জিনিস নাই। অথচ কোরআনে কারিমে আল্লাহর আদালত সুপারিশ করিয়া বন্দার ঘরে রহমত আর বরকত আনে। সুবহানাল্লাহ। যদি তিলাওয়াত হয় করে হয়, ও ইমাম সাহেব যদি ফজরের নমাজ বাদে ইনকোয়ারি করা শুরু করেন, এই মহল্লার যদি 100 পরিবার থাকে 90 পরিবারের তিলাওয়াত হইতা নাই কিয়া? মাত রাইট না রং? বলেন রাইট না রং? হেনে ই 90 পরিবার কি তাও মুসলমান নেই? ই মহল্লার 90 পরিবার কি তাও মুসলমান নেই? তো মুসলমান যদিও তিলাওয়াত নাই এখানে,
ফুয়া বাফে তার ফুরি বিয়া দিতে জেজমালর লিস্ট আগে লেখে বিসমিল্লাহির রহমানির রহিম আমার ফুরির লোকে ফয়লা জিল দিয়ার কুরআনুল কারীম वाह क्या बात है बहुत अच्छी बात है हमार फुरिर लोके किता दिया तो इन्नाखने दामान बेटा तक देखाता है फुरी लो कइला फुरी तिलावत जो जो किता मत कुरान शरीफ तार 3-4 खत्म माशाल्लाह 5 खत्म पर्यন্ত দিলাইছে খতম দিছে কিতা দিছে ওই একটা বেয়া কল কল হইবা রোজা চাইলে তেরাবির নমাজও গিয়া আন্না জুম্মার নমাজে গিয়ে হয় মেসাব দোয়া করিয়া বলে কিতা হইছে বলে আমার ফুয়া 3 খতম দিলাইছে আমার ফুয়ার বউয়ে 4 খতম দিলাইছে ডনার গর ডনা হ্যাঁ কোরআন শরীফ কেন খতম হলাই না দিলইছিল না তিলাওয়াত লাগি মাতই না কেনে আমরা এখন কিতা শুরু হইছে ওদের সারাদিন এলেমেলে আর হাইলে বাড়াবানে আস্তা বছর তিলাওয়াত নাই রোজা মাস আইলো শুরু হইলো গুরগুরাইয়া তিলাওয়াত খরচ মানা আস্তা বছরও খরচ রোজা মাস আর তিলাওয়াত করে মেশাবে গেলা সুন্দরে কইলাম হুনাইয়ার আরে বাকি সারারে থান থানার তিলাওয়াত নাই আমার ফুয়া মেশাব 3 খতম দিশের বা দোয়া করিও আর ঠাইনো লোকে খান দিতে নাই খাও গুসা খতরা নি মাথে ভাই বাস্তবতা ওলাও না আমরা তিলাওয়াত তো ইমামে আবু হানিফা তার নুমান রহমতুল্লাহ আলাইহি ফরমায় বছর কমপক্ষে 2 খতম যে মানুষে 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সম্পূর্ণ 2 বার যদি কমপ্লিট হয় না ই গর আল্লাহর কালামুল্লাহর তরফ থেকে কোনো সাহায্য পাওয়া যায় না কও নাউযুবিল্লাহ অর্থাৎ কোরআনে কারীমে আল্লাহর আদালত ও সুপারিশ করিয়া আল্লাহর আদালত ও সুপারিশ করিয়া যে ই গর রহমতার বরকত আনতো নিয়ামতর ভান্ডার তুই কুত্তা কি ফ্যামিলি বঞ্চিত থাকে মহরুম থাকে নাউযুবিল্লাহ কিতাবের তিলাওয়াত নাই শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল হসন 2 কারণে মানুষের গর 2 কারণে মানুষের গর তাকি অভাব অনটন হরিয়া যায় না বেমার আজার ছাড়ে না কয় কারণ 2 কারণ 1 নম্বর কারণ যে গর আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না আওয়াজ কাহাকে বলে সুঙ্গা লাগাইয়া নাই মাইক লাগাইয়া নাই অর্থাৎ যদি আপনার 4 রুম থাকে গর দক্ষিণ রুমত তিলাওয়াত করলে লাস্ট রুম পর্যন্ত আপনার গলার আওয়াজ যাইতো এতটুকু আওয়াজ দিয়া বা আপনার বাড়ির বাউন্ডারির ভিতর পর্যন্ত ই আওয়াজ পৌঁছিত অতটুকু আওয়াজ দিয়া যে গরো তিলাওয়াত হয় না ই গর তাকে জীবনে বেমার হরে না অভাব অনটন হরে না কোন আউযুবিল্লাহ নাম্বার 2 যে গরের বেটিন লেত্রা গান্দা বুঝেন হরুতা লেট্রিন বসে উনো থোয়া পিয়ালকুর খান্দি ফানি 3 দিন পর্যন্ত জমাইয়া থোয়া উন্দালর আগে দি ফেলাইতে দেখা গন্ধ বানাই নিশ্চয় ইলা হয় না ও ইটা করতা কি জিন্নাতর আসর জীবনে হরে না আর বেমার হরিয়া যায় না আর অভাব অনটন ছাড়ে না পালা করি আপনি ফলো করবা যে 2টা কথা কইছেন তাই আমরা বেঠিন তো লাও এখন কুর 90% মা বোনিনতে রান্দা কিতা বালা করি জানেন না ও যে এখন কুর যেটা পাই আনতে বিয়া করতে মাইন্ড করিও না আর বেশিরভাগ যদি ধনী ফ্যামিলির কোনো বই নেই কে তো ফানিটা লাউ কিতা কইতে পারতো এর লাগি তার এখন কোন ফ্যামিলি এখন কোন নারী জাতির ডিভোর্স না 70% নারী হল ডিভোর্স হল আর আগর নারী হল 99% সংসার করছেন 1% ভুল ক্রমে ডিভোর্স হয়েছে এখানে আগর বইনিকে মরিচ হিসাও জানতো আগর বইনিকে রান্দাও জানতো জামাইয়ের কদর জানতো হরির কদর হরুর কদর জানতো এখন কুড়িকে মেট্রিক পর্যন্ত পড়িছে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িছে তাই সারাদিন আটা ময়দা মূর্খর সিনাবিট লাগাইয়া দিন গেছে গিয়া তাই আর হরিরে কিতা খানি দিত আর হরুরে কিতা বাদ দিত তাই কিতা করতো এর লাগি গিয়ে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত দেখিয়া দেশ আর কিতা করতো বাবারে আহত দার দাই জায়গা বিদায় দে মাথান দিশা মাতিলাম নি হ্যাঁ এখন কোন 90% বেটিনতে রান্দা কিতাবেলা করে জানেন না আপনার যদি শিকাইন না ঠিক রান্দা জানতো না একমাত্র বস্তি এলাকার যেটা ফুরি না সই মনে করেন খেত কৃষি এলাকা যেটা আছে ওইটাই খাম জানেন ইকু বাফর লোকে দান মারা দেওয়াত গেছে ইগু বাফর লোকে সবজি খেতে গেছে ইগুর সকলটা জানা আছে আর বাকি যেটা আছে মনে করো ওইটা 90% ইটা জানেন না কিছু তো ইগে রাখে কিতা করতো ওই ডিভোর্স হয় এর লাগে সকল দিকে নারী জাতির কর্মী বানাক আপনি কর্মবিরূপ কোয়া আমরা সমস্যা হইল খাই ঠেকা ফ্যামিলি ধ্বংস করে ডিজিটালে আর মডার্নে আমার ফ্যামিলি ধ্বংস করে বরকত হরাইলা এর লাগি নামাজি প্রত্যেকটা মা বোন বানা কোয়া ফজর নমাজ ফরিয়া তিলাওয়াত করো কোয়া সায়েন্সে রিসার্চ করি ওখান খর
যে মানুষে প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে সকালে উঠে, অর্থাৎ ফজরের আগে ঘুম থেকে উঠিয়া কুল্লি না করিয়া উলমি গরম কই আমরা এক গ্লাস পানি খায়, ইগুর শরীরে কোনো বেমার থাকে না। সুবহানাল্লাহ। 2 নম্বর, যে মানুষের তাহাজ্জুদের নামাজ পড়ে, ইগুর করো জীবনে কোনোদিন অভাব অনটন দেখা দেয় না। সুবহানাল্লাহ। সায়েন্সে কর, অর্থাৎ বুড়োর হাওয়া আর বুড়োর নামাজ আল্লাহর কাছে বড় প্রিয়। দূরে হোক সুবহানাল্লাহ, হয় না সুবহানাল্লাহ। আমরা ফজর তাহাজ্জুদ তো দূর কি বাত হয়, ফজরের নামাজও নাই। এলা কি ভাই সায়েন্সে আপনারে বুঝার, এখানে দুনিয়া সায়েন্স করে দি না, বহুত আগে দি, টেকনোলজি বহুত আগে দি। তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার বাদে শরীর মুবারক থাকি যে ফানি ফুটাইন পড়তো, এই ফানি ফুটাইন মাটিয়ে খাই দিত, ওখানে ওখানেও রিসার্চ করছে তারা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা প্রস্রাব করার বাদে প্রস্রাব মুবারক জমিনে খাইলো, ওখানে তারা ওটা রিসার্চ করছে। এতটুকু উন্নত তারা। আর আমরা কিতা উন্নত? আমরা জাস্ট সেলফি মুবারক উন্নত। খার বেশি সেলফিটা সুন্দর হইতো, খার ভিডিও সুন্দর হইতো, খার কনসার্ট বেশি সুন্দর হইতো, আমরা উন্নত। এর লাগি আপনি দেখবা, আমি গতদিন 10 নভেম্বর আমি বাংলাদেশ গেছি। একদিন করলেই না গেলে মানুষ না, যাইতে সময় কাস্টম অফিসারে আমার এরপর একটা মানুষে গাঙ্গর মুড়ো বইয়া বড়ি বাইনেন তো বই আমার এখন হুজুর আপনি দেখো কোয়া হিন্দু মানুষ ভদ্র ভাষা, এখন সব তো আর বালা খারাপ থাকে না। রোজ একটা মানুষ দেখরানি ও সকাল প্রায় 3 ঘন্টাতে কেউ নহে বড়িবার, কিন্তু একটা মাছ পাইছে না। কিন্তু চায়নার মানুষ এই 3 ঘন্টা ইনো বেকার ফেলাইল না। হে এক্সাম্পল চায়না দিছে দিয়াখর 3 ঘন্টা ইনো বেকার ফেলাইল না। অনে হে কিতার জমিন নতুন আবিষ্কার করতো, দুনিয়ারে নতুন কি জিনিস উপহার দিত, হতা লইয়া ব্যস্ত থাকলো না। আমার বাঙালি ফোকায় 3 ঘন্টা থাকি ভরে লিয়া ব্যস্ত থাকে। মাতখানটা কিন্তু বাস্তব কইছে না মিশা কইছে? একদম বাস্তব। তা আমরা তো বাঙালি হাসা উঠো, আমরা ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় নষ্ট হইলাই, ঘন্টাকে ঘন্টা আমরা আউরি বাইক দিয়া জাম্পিং করিয়া সময় খাটাইলাই, ঘন্টাকে ঘন্টা রাজনীতিবিদ নেতাগুলোর পিছে গিয়া সময় খাটাই। এর ভিতরে না তসবি আছে, এর ভিতরে না অজু আছে, এর ভিতরে না নমাজ আছে, এর ভিতরে না কিচ্ছু নেই। জাস্ট আছে স্লোগান। কিতা আছে? ফাও স্লোগান আছে, বুয়া স্লোগান আছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই বুয়া স্লোগানগুলো আছে। এর লাগে আজকে আমরা সমাজ ফিসে যা, আর তার সমাজ উন্নত। অন্যান্য কান্ট্রিয়ে তার সমাজের উন্নত করে শিক্ষা দিয়া, আর আমার দেশের রাজনীতিবিদ হলে আমার সমাজ যুব সমাজের ধ্বংস করে নোংরা রাজনীতি দিয়া হোক, ঠিক কিনা? হইল না ঠিক কিনা? এর লাগে শিক্ষিত হইলে মানুষগুলি খারাপ হয় না। বালা শিক্ষিত বনুন, তিলাওয়াত করনেওয়ালা দিনদার হইয়া শিক্ষিত বনলেও এই সমাজে ফায়দা দেয়। আমি নমাজের আলোচনাতে আসলাম, নমাজ ব্যতীত কোনো ইমানদার হয় না। নমাজ ব্যতীত কোনো ইমানদার বলেন না, ইমানদার হয়নি। নবীজি ফরমায় ও মুসলমান আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল নমাজ। যেটা আমি আগে কইছি যে নমাজ মুসলমান ছাড়া কেউ পড়ে না। ও মুসলমানের নমাজ পড়লেও এটা কোনোদিন পড়তো না, দেখবা আপনি 5 ওয়াক্ত নমাজও কোনো মুসলমান হইতা না। কিন্তু আজকে আমরা ও মসজিদের মিম্বর খান উবাইয়া যে ইমামে খুতবা দেন জুমাবারে, এই জুমাবারে জুমার 2 রাকাত জুমা তো যে মুসল্লিতা হইন, ও জুমাবার কুর সুন্নতে মুআক্কাদা যে লাস্টে 4 রাকাত থাকে, এই 4 রাকাত তো সারা মুসল্লি পাওয়া যায়নি। মাথো না খানে ভাই, খালি শুধু ফরজর লাগি আল্লাহ তাআলা সৃষ্টি করছেননি, তে সুন্নত মনে করুক। আপনি এক্সাম্পল হিসাবে কোরআনে কারীম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আয়াত ওখান তফসির করতে কেন নবীজি বিশ্লেষণ করতে ওখান কইছেন যে মা হইল জন্নতর ঘর আর বাপ হইল জন্নতর দরওয়াজা। এখন যদি কোনো মানুষ কয় বাপ চিনি না, কিচ্ছু জানি না, শুধু মা লইয়া ব্যস্ত থাকি, তাই মানুষ জন্নত যাইতে পারবো নি? খেনে দরওয়াজা খে বাপ, সেম টু সেম। আল্লাহ আল্লাহ রসুলোর মহব্বত ছাড়া, আল্লাহরে ভাইতে হইলে নবীর মহব্বত ছাড়া হওয়া সম্ভব না। শুধু নমাজ পড়ি আল্লাহ ভাইতা নাই, লোকে আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা লাগবে। এর লাগে আল্লাহ ফরজর লোকে সুন্নতে মুআক্কাদা হারাইছে। আপনি ফরজর আগে যেন সুন্নতে মুআক্কাদা আছে, কারণ নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা। হ্যাঁ, সুন্নতে গয়র মুআক্কাদা ছাড়িলে গুনাহ নাই, ফরিলে সওয়াব,
কিন্তু ইয়াদ রাখবা কোনো মানুষ যদি অলি হইতে চায় অলি অলি ইমান সে ফরজ আর সুন্নতর হুকুম ওয়াজিব হুকুম বাদে সবথেকে উত্তম আমল হইল নফল ইবাদত। অর্থাৎ অবশিষ্ট যে ইবাদতগুলা করা হয় নফল, ইগুন একমাত্র আল্লাহরে ফাইবার লাগি করা হয়। হো সুবহানাল্লাহ, জোরে কই সুবহানাল্লাহ। ওই বা কিলা আপনি যদি সুন্নত নামাজ পড়েন না তে নবী হইবানি? সুন্নতর লগে মহব্বত না লাগাইলে নবী হইবানি? ফরজ যদি আদায় করেন না তে গুনাহগার হইবা না? ওয়াজিব আদায় না করলে গুনাহগার হইবা না? কোরআনে কারীম তিলাওয়াত না করলে কোরআনে কারীমের কোনো হক আদায় হইব না। কিন্তু একমাত্র নফল যদি কোনো মানুষে পড়ে সওয়াব না পড়লে কিচ্ছু না, কিচ্ছু আসেনি। ওখানে মুফাসসিরে কেরাম হলে কইরা নফল ইবাদত যে করব ইগু আল্লাহর অলি হইব। সুবহানাল্লাহ। অর্থাৎ হৌ সাইরোটা লইয়া এর বাদে অবশিষ্ট নফল ইবাদত যে উম্মতে করে হে কিতা হয়? জোরে কই আল্লাহর কিতা হয়? অলি। এর লাগি তাহাজ্জুদর নামাজ, ইশরাকর নামাজ, আওয়াবিন নামাজ, বিভিন্ন নফল নামাজ এগুলা এক্সট্রা দেওয়া হয়েছে। মাত বুঝা গেছে নি ভাই? ক্লিয়ার না? বেজার হইছেন খাও? আর বেজার হইলে অসুবিধা কিচ্ছু নেই, আগামীতে দাওয়াত দিতে নাই, অসুবিধা। তো আমরা মাত যেখান বুঝাইবার আপনার হক তরিকায় বুঝাই দেওয়া লাগবে, নতুবা আমরা কিয়ামত যে আল্লাহ ধরি লিব ও না ধরব ধরে বাবা মোল্লা উবা জায়গা তুবা গেছলে যাইতেছে নি কিতা হইস, তা আমরা হক যেটা পাই বুঝানি। এলাকি ও আদা করুক জীবনে কোনোদিন নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। আরো দূরে হোক ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ও খাত আসলাম ইসলামের প্রাথমিক যুগ যখন নামাজ আইছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হাদিসের মধ্যে আছে ইসলামের প্রাথমিক যুগ আসলো নামাজও যদি কোনো মুসল্লিয়া মাতামাতি করিলায় ই নামাজ আল্লাহর আদালত কবুল হইতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে যখন নবীজিরে গিয়া ভাইতা নামাজের মধ্যে দাঁড়ানো ও সময় পিছনে যত সাহাবী হল আসলা রে ভাই একজনের দেরি করিয়া গিয়া ঠেলা মারিয়া জিকার করতে ও আল্লাহর বান্দা হোসাইন নবী যে 6 রাকাত নামাজ পড়াইছেন এই নামাজের হালত থাকি জবাব দিতা হয় 1 রাকাত হই গেছে অথবা 2 রাকাত হইছে। সুবহানাল্লাহ। ইসলামর প্রাথমিক যুগ নামাজও মাথা যাইদ আসলো। ইসলামর প্রাথমিক যুগ খেয়াল করবা, ই যুগ নাই প্রাথমিক যুগ নামাজও মাথা যাইদ আসলো, হালাল আসলো। এর লাগি নবীজি যখন জমাত করাইতা তো সাহাবি হল মুক্তদি করে থাকতা নানি 1 রাকাত 2 রাকাত বাদে গিয়া যদি কেউ হাজির হইন গিয়া তেনরে ঠেলা মারি জিকার করতা ভাই নমাজ 6 রাকাত হইছে ও এই সুজা কইতা 2 রাকাত বা 1 রাকাত ও হে 1 রাকাত যেকু সারি দিতা ওগু খরচ মারিয়া বাদে নমাজও খাড়া হইতা। এর লাগি আমরা কিছু বাইয়ে নাচন দেখবা সোশ্যাল মিডিয়াত এরা গরম হই কইবা নবীজির জমানত হতা আসলো হতা আসলো হতা আসলো বলে খানো ভাইলা বলে হতিস। হ্যাঁ হতিসও আছে কেন আমি খুঁজার যারা নাম তো হয়েছে আহলে হদিস, নাম কিথা আহলে হদিস। এরা ফেসবুকও বড় গরম, প্র্যাকটিক্যাল গরম নাই, খানো গরম মাথুন না খানে। পশ্চিমা কান্ট্রি মনে করেন আরব আমিরাত, দুবাই, কুয়েত, সৌদি, অন্যান্য কান্ট্রির যদি কোনো মানুষ এখনও যায় গেলে দেখবা নমাজও খাড়াওয়ার বাদে একটা যদি তার ফোন আয় তে ওইকে নমাজের হালতো ফোন রিসিভ করিয়া কইবারে ভাই আমি নমাজও আছি বাদে কল করিস। এখন যদি আপনি তারা জিকার হন হে বেটা তুমি কেন ভাইলে খানো ইউটিও জবাব দে হদিসও আছে। এখন হদিসও আছে, ইসলামিক প্রাথমিক যুগ আসলো রাইট, এটা এখন হদিসও আছে কিন্তু এটা
ই হদিস এখন গ্রহণযোগ্য নাই। আগে আসলো গ্রহণযোগ্যতা, এখন নাই, রহিত না এখন, হৌযুগও শেষ হয়ে গেছে গিয়া। এর লাগে এখনও কিছু আহলে হদিসর বাইয়ান পশ্চিমা কান্ট্রিত গেলে দেখবা নমাজের মাঝে ফোন রিসিভ করিলায়, আর রিসিভ করিয়া কিতা হয় তারে দিকে এখন খানো ভাই যেতে কিতা হয় হদিসও আছে। তো প্রাথমিক যুগ নমাজ মাতা যাই আসলো বন্ধ হইল। এখানে একদিন নবীজি জমাত লাগছই, আর হজরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে নমাজও গিয়া সালাম দিলাইছই নবীজিরে। আগে নবীজিরে তো সালাম দিতা, জবাব দিতা। এদিন গিয়া নবীজিয়ে সালামর জবাব দিছই না নমাজ পড়াই দিছই। হজরতে সলমান ফার্সি না আব্দুল্লাহ ইবনে মাসউদে সালামও গিয়া জবাব দিছেন না, পেরেশান হয়ে গেছেন, ইয়া আল্লাহ আমারটা কি মনে হয় কিতাব ভুল হয়ে গেছে, কারণ বিশ্ব নবী আমার সালামর জবাব দিছেন না, তো নিশ্চয় আমার ভুল হয়েছে, পেরেশান হয়ে গেছে। নবীজি সালাম ফিরাই এখনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমারে আজকে বড় পেরেশান দেখি আর বড় ব্যস্ততা দেখি, আর তুমি কোনখানে এত পেরেশান হইলে একটা বার হোসাইন। হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রতিদিন আপনার নামাজ পড়ার লগে লগে সালাম দিলে আপনার নামাজ থেকে সালামর জবাব দিতা, আজকে কোন কারণে আপনি আমার সালামর জবাব ঘন্টা দিলাই না? আমার নবী ফরমাইন দে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ আয়াতে করিমা নাযিল করিয়া দিলাইছেন, কুমু লিল্লাহি কানিতিন, আজকে থাকি আর নমাজও কোনো সময় মাথা হালাল নাই, মাথারে আল্লাহ অবৈধ করে দিছে। অর্থাৎ কোনো মুসল্লিয়ে যদি নমাজের হালত মাত কথা শুরু করিলায়, ইগুর নমাজ লগে লগে ফাঁসি দইব। সুবহানাল্লাহ। এর লাগি তুমি চিন্তা করিও না, আমি তোমার উপরে কোনো বেজারি নাই। আল্লাহ নিষেধ দেওয়ার কারণে আমিও নমাজও তোমার সালামর জবাব দিছি না। আর কিয়ামত পর্যন্ত কোনো মুসল্লি নমাজও লাগলেও ইগুরে নমাজও মাতাইলে নমাজের হালত যদি ইকে জবাব দিলায়, ইগুর নমাজ লগে লগে ফাঁসি দইব। নাউযুবিল্লাহ। এর লাগে হেতুকু বন্ধ হয়ে গেছে গিয়া। নাম্বার 2, ইসলামের প্রাথমিক যুগ নমাজও আসলো করজ আগে মারা আর বাদে বাকিখানে না দায় করা। অর্থাৎ এক্সাম্পল হইল এখন নয় পাইছেন এসার নমাজ ইমাম সাহেব ফরাইতরা 2 রাকাত ইমাম সাহেব ফরি লিছইন, আমরা কিতা করি ইমামরে যে হালত ভাই ও হালত শরিক হই না হোক যে 2 রাকাত সারিছই নকুন ফরিয়া শরিক হই। কিন্তু ইসলামের প্রাথমিক যুগ আসলো যে 2 রাকাত আপনি পাইছেন না, ও 2 রাকাত ফরিয়া পাতে শরিক হইতা। মাত খেয়াল করছেন নি ভাইয়াই? ও যুগ না প্রাথমিক যুগ? প্রাথমিক যুগ। আরো বুঝবা ইসলামের মানুষের প্রাথমিক যুগ আসলো বাইয়ে বইনে বিয়া করা হালাল। মানুষের প্রাথমিক যুগ খার এখন বাইয়ে বইনে বিয়া করা কিতা এক ভাই আর এক বোনের শরীর যদি না যায় দিল কুচ্চু লইয়া যদি চৌক দিয়া চাইতে হালাল না হারাম? আসদ্দুল হারাম। শুধু হারাম নাই, আসদ্দুল হারাম। তো ইসলামের প্রাথমিক যুগ সেই মোলা আসলো নমাজন হারাওয়ার বাদে যদি ইয়া ফাইন ইমাম সাহেব 2 রাকাত ফরি লাইছই, 3 ফয়লাও 2 রাকাত ফরিয়া বাদে শরিক হইতা। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আইছেন ইয়া ভাইছেন নবীজি নামাজ পড়িতে এই সময় মাথা বজাই আসলো, ও হেনর অধিকার করছেন ইয়া দেন মুসল্লি করে খাড়া, ও ভাই নমাজ করা খাত 2 রাকাত ফরি লিছন, 2 রাকাত রইছে। ও এন চিন্তা করলা হযরতে মুআযে, এ আল্লাহ নবীজি ইমামতি খতরা, নবীজির পিছনের নামাজ কত গুরুত্বপূর্ণ নামাজ। সুবহানাল্লাহ। নবীজির পিছনের নামাজ গুরুত্বপূর্ণ না নি? হ্যাঁ। এই নিয়ে হলো ইয়া আল্লাহ 2 রাকাত পাইছি না, এখন যদি আমি খরচ মারাত লাগি যাই তো 2 রাকাতও শেষ না নি? অর্থাৎ নবীজির পিছনের নামাজের ফজিলত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। ও তাই করছেন কিতা হযরতে মুআযে আইয়া লগে লগে তহরিমা বান্ধিয়া নবীজিরে যে হালত পাইছেন ও হালত শরীক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। নমাজ শেষ, নবীজি সালাম ফিরাইয়া দেখেন সব মুসল্লি বসা ডাইনে দিয়ে হযরতে মুআয দাঁড়ানো অবস্থায় নামাজ আদায় খতরা। হযরতে মুআযে সালাম ফিরানির লগে লগে নবীজি জিকার করেন যে মুআয তুমি যেই হালত নামাজ আর 2 রাকাত আদায় করলা কারণটা কিতা? হযরতে মুআযে ফরমাইন নবী আজকে আপনি ইমামতি খতরা আমি তো জানি আর না, সামান্য অসুবিধার কারণে আমার আইতে সময় সামান্য লেট হয়ে গেছে হরিয়া, আপনার পিছনে আমি 2 রাকাত নামাজ আদায় করতে পারি নাই। এখন আমি চিন্তা করিয়া দেখলাম
যদি আমি ফুরানা খরচ 2 রাকাত যদি আমি মারাত লাগি যাই, আপনার পিছনে আরো 2 রাকাত নামাজ আমি আদায় করতে পারতাম না। এর লাগি আপনার পিছন থেকে আমি ফজিলতপূর্ণ নামাজ থেকে বঞ্চিত হয়ে যাবো গিয়া। ও আমি 2 রাকাত নামাজ আমি শরিক হয়ে গেলাম। আর যে 2 রাকাত নবী বাকি রইছে রে নবী, 2 রাকাত তো আপনি সালাম ফিরাই আপনি নামাজ থেকে হরি যাইবা গিয়া, আমি একলা আদায় করমু। সুবহানাল্লাহ। ও নবী যে ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল, আমি নবী আজকে তাকে হুকুম জারি করিয়া দিয়া গেলাম, কিয়ামত পর্যন্ত আজ তাকি আর কোনোদিন করদাকে আদায় করিও না। অর্থাৎ ইমাম রে যে হালত হইয়া তোমরা পাইবাই, ও হালত ইমামর লগে তোমরা নামাজও শরীক হইও। সুবহানাল্লাহ। ও শুরু হয়ে গেছে, প্রাথমিক যুগ শেষ। এখন 1400 বছরের ফরর উম্মত হলর দায়িত্ব আমরা নবীজি জেলা হয়েছেন আমরা সাল্লাম সুলতানের লাগি তো নবীজি ফরমাইন আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। আমার একজন সাহাবী, প্রত্যেকজন সাহাবী আকাশের তারকার মতো যেই একজন রে ফলো করবায় এই জমিনে হেদায়েত পাইবা। এখন সুবহানাল্লাহ, জোরে এখন সুবহানাল্লাহ। এখন আমি কুয়েকশন করবো আপনারা রে, কোনো সাহাবী আপনারা দেখছেন নি কোনো দিন ডিজিটাল কোনো কাপড় লাগাইয়া চিপর সাঙ্গুন বাজারও যাইতে মাতইন না? কোনো সাহাবিয়ে কোনো দিন মডার্ন ডিজিটাল কোনো লেবাস লাগাইয়া আলগাপুর বাজার বা পৃথিবীর কোনো কান্ট্রি সফর করতে আপনারা দেখছেন নি? কিতাব লেখা আছে নি? নাই। কিন্তু আমরা জবানের কাপড়ের অভাব আছে নি? মাতইন না খেনে আই উম্মতে মুহাম্মদি এমনে ওয়া নাই। উম্মতে মুহাম্মদি যে আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত এমনে বানায় নাই। আমরা যে দুনিয়ার কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মদিরে আল্লাহ সমস্ত মানব জাতির তাকিয়া সবচাইতে শ্রেষ্ঠ জাতি হিসাবে বার করছে। হও সুবহানাল্লাহ। আর জোরে করি হও সুবহানাল্লাহ। আমরার আখলাক, আমরার কালচার, আমরার ব্যবহার, অর্থাৎ 2 গুণ আমরা টাইম পাওয়া যায় যাইতো। 1 নম্বর গুণ তা'মুরুনা বিল মা'রুফ, মানব জাতির সঠিক রাস্তা দেখান। আপনারা খুব কথা সুদর রাস্তা এটা সঠিক? সুদর রাস্তা সঠিক? ঘুষর রাস্তা সঠিক? জমিনও আইল টেলিয়া জমিন দাবিয়া খাওয়া সঠিক? হারাম খাওয়া সঠিক? পরকিয়া করা সঠিক? বেফরদামি করা সঠিক না। তো উম্মতে মুহাম্মদীর খলিফা যারা আসলা, 4 জন খুলাফা রাশিদিন আমরা জানি, নাম শুনছি। 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ। এর মধ্যে খুলাফায় রাশিদিনের মধ্যে সবচাইতে গরম যে সাহাবী আসলা তার নাম হযরতে উমর। কি তার নাম? হযরতে উমর। নাম শুনছেন নি? আইজও পৃথিবীর সারা বেঈমান হলে, আইজও পৃথিবীর সমস্ত বড় বড় নেতা কর্মী হলে, বড় বড় রাজনীতিবিদ হলে একটাই কথা হয়, হায় যদি আইজ হযরতে উমর ইবনুল খাত্তাব জমিন তাখতা তে পৃথিবীত কোনোদিন জুলুম আর নির্যাতন হইল না। অনে জোরে কও সুবহানাল্লাহ। এখানে হযরতে উমর ইবনুল খাত্তাব ওলা এক ব্যক্তিত্ব আসলা যার কাছে জীবনে কোনোদিন না হোক কোনো বস্তু পাওয়া গেছে না। ওলা একজন ব্যক্তিত্ব আসলা যাই গোটা ওয়ার্ল্ডের রাজত্ব করার বাদেও জীবনে জুব্বা থালি দিয়া সারা ফিন্দিছুন না। সুবহানাল্লাহ কইতেন? হযরতে উমর ইবনুল খাত্তাব কিতাবের মধ্যে লেখেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাস্তা বা আটিয়া যায়, এই রাস্তা বা শয়তান পর্যন্ত যাইত না, ডরাইয়া হরিয়া যাইত গিয়া রে ভাই। হযরতে উমর ইবনুল খাত্তাব যে জমানার মধ্যে খুলাফায়ে রাশিদিন আসলা, অর্ধেক জাহানোর বাচ্চা যে সময় আসলা, এহুদি বেটায় মদিনার বাজার থাকি তেল লইয়া যাইতে সময় দেরি হয়ে গেছে রে ভাই। যাইতে সময় তেলর বোতল গুয়াত থাকি ফরিয়া মদিনার জমিনের মধ্যে তেল উঠান লগে লগে ফরি গেছে গিয়া। আর মদিনার মাটিটা বালু লগে লগে বালিয়ে জমিনের তেল ফুটাইতা খাই লিছে রে ভাই। ও এহুদি বেটায় তেলর খালি বোতলা তলিয়া কইল রে মদিনার মাটি, তোমার এত বড় সাহস, এত বড় কত বড় খলিঞ্জা তোমার কেমনে হইল? যে জমিনের খেলাফতির দায়িত্ব দাসন ওমর ইবনুল খাত্তাব, আমি তান কাছে বিচার লইয়া যাইয়ার তুমি আমার তেল যত সময় ঘুরাইয়া দিছ না, অত সময় আমি বোতল লইয়া বাড়ি যাইতাম না। হৌ সুবহানাল্লাহ। চিপর সাঙ্গনের মুসলমান
এহুদি বেটায় খালি বোতল লইয়া মদিনাতুল মুনাওয়ারার বারান্দা থাকি চিল্লানিয়ার হাল্লাত চিৎকার করা শুরু করলো। সাহাবায়ে কেরাম সকল স্তম্ভিত হয়ে গেলা। খার এত বড় সাহস হইল খলিফার নাম ধরিয়া ডাক দেওয়াই। হযরতে ওমর ইবনুল খাত্তাবর বিচার হইয়া থাকলো জমিনও যদি তাই বিচার খেউরর খরইন এন বিচার হইয়া থাকলো তলোয়ার দিয়া গর্দনার থাকি মাথা আলগাইয়া মাটিত ফালাইয়া বিচার করার দায়িত্ব আসলো হযরতে ওমরর। সুবহানাল্লাহ। ও ওমর দে নাম ধরি দেখার লগে লগে সাহাবায়ে কেরাম সকলের পশম পর্যন্ত খাড়া হয়ে গেল গিয়া। হযরতে ওমরে ফরমায় আল্লাহর গোলাম কোন কারণে তুমি আমার ডাক দেরায়? এহুদি বেটায় কইল খলিফাতুল মুসলিমিন ওমর তুমি মদিনার সিংহাসন থাকা অবস্থায় আমার তেল মদিনার মাটি এখানে খাইল, যতক্ষণ পর্যন্ত আমার বোতল আপনি আমার তেল ঘুরাইয়া দিছেন না অত সময় আমি এহুদি বেটা বোতল লইয়া বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। এহুদি বেটারও বিশ্বাস আসলো যে বিশ্ব নবীর সাহাবি 2 নম্বর খলিফা উমর জমিনও থাকতে জমিনে আমার তেল খাওয়া অত বড় খলিঞ্জা হইছে না। আপনারা হুকুয়া চাইন কোনো আপনি পানিও ফুটেন ফেলাই ঘুরাইয়া দিবনি? জমিনে দিবনি? সারা এক লোকে দিকির মারলে দিবনি? উমরে কইলা রে বাবা এখন আমি কিতা করতাম, আমার দুষ নেব ইটা হইতো না, আমার তেল লাগবে। বলে তোর আমার পকেটটা কি পয়সা নেও গিয়া আজ বাজার পুরো কিনা বাজারটা কি নিলে তো আমার কিন্তু পয়সা আছে, যেন আমার তেল পড়ছে ও জায়গায় আমার তেল বোতলে পড়িয়ে দেওয়া লাগবে। আর না তোমারে খলিফা মানি না কিতা কইছে। আর আমরা নেতা হলার থারার লোকে একবার তুলনা করো। ও চিপর সাঙ্গনের বাইয়ান একবার আমরা নেতার খেতা হলের ওজন করার থারার লোকে ওজন করিয়া দেখো না। হযরত ওমর ইবনুল খাত্তাবে কাগজ এখন লিখিয়া দিয়া কইলা ভাই যাও যে জায়গার মধ্যে তেল পড়ছে ও জায়গার দ্বারা তোমার বোতলর ফেনা কুলিয়া বোতল গুবা করিয়া তৈয় আর কাগজের টুকরা ওখান তুমি জমিনও ছাড়িও। এর বাদে যদি জমিনে তোমার তেল ঘুরাইয়া না দে আমি উমরের জীবনে আর কোনোদিন খেলাফতি করতাম না। সুবহানাল্লাহ। জীবনে সাঙ্গনের মুসলমান এহুদি বেটায় বোতলগু লইয়া গিয়া জায়গার মধ্যে খাড়া করল রে ভাই। কিতাবের মধ্যে লেত্রা কাগজ ওখান জমিনে ভরতে দেরি হয়েছে, জমিনে বমি করিয়া বোতল তেল ভরিয়া দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। ব্যক্তিত্ব তারা এর লাগি তো গোটা দুনিয়ায় তারা আইজ সার। আর আমরা নেতা মরার বাদে দ্বিতীয় দিন আর কেউ হয়নিও গুছাই খেনে ভাই আমরা তো জমানা আমরা নমাজ নাই রোজা নাই তিলাওয়াত নাই এর লাগি জমিনে আমরা গোছে না, জমিনে আমরা রে গোছে। ও ওমর ইবনুল খাত্তাবের ইতিহাস লিখতে গিয়া কিতাব লেখতরা যতদিন মিম্বর উপায়ে জুমার নমাজ ভরাইতা রে ভাই এক জুব্বা দিয়া জুমার নমাজ হান্তা ভরাইতা অর্ধেক জাহানোর খলিফা হওয়ার বাদে ওইদর নমাজ পর্যন্ত এক জুব্বা দিয়া ভরাইতা। একদিন হজরতে আব্দুল্লাহ ইবনে উমরের মায় হজরতে আব্দুল্লাহর মায় ফরমান ও আমার স্বামী জান যেহেতু তুমি অর্ধেক জাহানোর খলিফা তোমার খাদ্যমন্ত্রী যেই না সন্তান কাছে যদি এখন সিটি ফাটাইয়া হইতায় তোমারে 3টা মাসের বেতন খান্তা অ্যাডভান্স দিতা তাহলে আমরা রোজার ঈদ খান্তা বড় আনন্দ করলাম মনে আমরা একমাত্র ফুয়া আব্দুল্লাহরে নয়া কাপড় দিলাম মনে খুশি হইল মনে। হজরতে আব্দুল্লাহ ইবনে উমরের ভাই হজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা খান্তা শুনিয়া এখন সিটি লেখিয়া তান খাদ্যমন্ত্রী হজরতে আবু উবায়দার কাছে ফাটাইয়া দিয়া কইলা ও আবু উবায়দা তোমারে কইয়ার 3 মাসের বেতন খান্তা যদি তুমি আমার জমিন খানো অ্যাডভান্স দিতায় তাহলে আমি খলিফাতুল মুসলিমিনে তোমারে কইয়ার ঈদের দিন খান্তা বড় আনন্দ জমিন খাটাইলাম মনে। হজরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি খান্তা ভাইয়ারে ভাই বেতন না দিয়া লগে লগে সিটির উল্টা ফিটো লেখিয়া দিল খলিফাতুল মুসলিমিন 2 খতার গ্যারেন্টি যদি আপনি আমার জমিন খানো দিতে পারেন আমি খাদ্যমন্ত্রী একদিন কোন 3 মাসের বেতন নাই 6 মাসের বেতন পর্যন্ত আপনার অ্যাডভান্স দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। খাদ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী ডিফারেন্স নানি? খাদ্যমন্ত্রী কার হুকমে চলই? প্রধান। কিন্তু খাদ্যমন্ত্রী উল্টা কিতা লেখছেন 2 খতার গ্যারেন্টি যদি আপনি আমার দিতে পারেন ও খলিফাতুল মুসলিমিন আমি জানি তোমার মতো গরম সাহাবী আসমানের নিচে আর জমিন খেও নাই, তুমি যে রাস্তা বাই আটিয়া যাও এই রাস্তা বাই শয়তান পর্যন্ত যাওয়া সম্ভব হয় না। আমি খলিফাতুল মুসলিমিন তোমারে কইয়ার
যেহেতু তোমার রাজ্যসভার খাদ্যমন্ত্রী আমারে বানাইছো, আমি কইয়ার দুইটা কথার গ্যারেন্টি যদি আপনি আমার খাদ্যর মধ্যে লেখিয়া দিতে পারো, আমি তোমার অ্যাডভান্স দিতে রাজি আছি। হৌ সুবহানাল্লাহ। ও চিপর সাঙ্গনের মুসলমান খাল কুনিয়া হলো 1 নম্বর শর্ত দিয়া দিল খলিফাতুল মুসলিমিন আপনারে কইয়ার, আপনি আগামী 2 মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত আপনি রাজা থাকবায়, বাদশাহ থাকবায়, আগামী 3 মাস পর্যন্ত আপনি জবিন খানও জীবিত থাকবায়, আগামী 3 মাস পর্যন্ত আপনার খেলাফতি থাকবো। ও কথা খান তার গ্যারেন্টি যদি আপনি আমার লেখিয়া দিতে পারেন, আমি আবু উবায়দায় আপনার টেকা দিতে কোনো সময় দেরি করতাম না। সুবহানাল্লাহ। আর 2 নম্বরে কইয়ার খলিফাতুল মুসলিমিন আগামী 3 মাস পর্যন্ত আপনি জমিনও জীবিত থাকবায়। ও কথা খান তার গ্যারেন্টি যদি আপনি আমারে দিতে পারেন, আমি 3 মাসের বেতন এই মুহূর্তে আপনারে ফাটাইয়া দিয়ার। সুবহানাল্লাহ। খারে কুড়াইয়া দিছেন, বুঝাইছো নি? ওখান লেখিয়া দিয়া ডরাইছে, আল্লাহ খারে দিয়ার, আমি খারে দিয়ার ওখান লেখিয়া দিয়া ডরাইয়া তাই ঘুমাই গেছেন বাড়িত। আর ঘুমাইয়া তান ওয়াইফরে কইছেন, যদি খলিফাতুল মুসলিমিন আমার বাড়ি তাই তে কইও আমার বেশ তা ফুটি গেছে, আমি বাড়িতে পারতাম নাই। যে লেখছইন তো দেখান হোক লেখছইন, আর আবার ডরাইতরাই আল্লাহ এনর বিচার তো হলা। হযরত ওমর ইবনুল খাত্তাবে সিটি ভাইয়া সাঙ্গবাঙ্গ এখন লইয়া তান দল বল লইয়া যখন আবু উবায়দার বাড়ির মধ্যে রওনা দিলা রে ওয়াই, গেইটো গিয়া টুকা মারেন, আসসালামু আলাইকুম আবু উবায়দা। 2 নম্বর আসসালামু আলাইকুম আবু উবায়দা, আমি খলিফাতুল মুসলিমিনে কইয়ার। ভিতর থেকে আওয়াজ নাই। 3 নম্বর বার সালামের জবাব দিয়ে আওয়াজ আইল রে ভাই। খলিফাতুল মুসলিমিন আবু উবায়দা বারইতে পারতা না, তান বড় জবর তা ফুটি গেছে গিয়া। আপনি যেটা কইবার আমারে খোকুয়া। হৌ সুবহানাল্লাহ। ও আবু উবায়দারে লগে লগে হযরত উমরে ফরমাইন দেও, আবু উবায়দা আমি বুঝি আর তোমার অরিজিনাল কোনো তা ফুটিছে না, তুমি যে আমার রিপ্লাই দেখান লেখিয়া দিসলাই, ও লেখা ওখান তুমি ডরাইয়া তোমার তা ফুটি গেছে, পান করিয়া হুতি রইছ, এর লাগি আমি ডরাইয়া আমার সামনে বারোরায় না। হৌ সুবহানাল্লাহ। লগে লগে খাদিমে গেট খুলিয়া দিল রে ভাই। আবু উবায়দার বাড়ির মধ্যে খলিফাতুল মুসলিমিন দৌড় মারিয়া গর হামাইয়া গিয়া হযরতে আবু উবায়দার আঞ্জা করিয়া ধরিয়া ফরমান দে, আবু উবায়দা আমি খলিফাতুল মুসলিমিন যদি এই মুহূর্তে জমিন থেকে চলে যায়, এরপরেও সেকেন্ড মুহূর্তর লাগি আমার কোনো আফসোস হইত নাই। কিয়ামত পর্যন্ত উম্মতে জমিন তোমার মাধ্যমে ইনসাফ পাইব। সুবহানাল্লাহ। ওরা হইয়া তাকলা নেতা, আর আমরা যেটা মেম্বার পঞ্চায়েত যেটা বনই, ইতার খাম খারি পকেট মারা, ইতার খাম কিতা ভাই বেজার হইয়া না, ইতার খাম কিতা। আর হেরার খাম কিতা আসলো সমাজ সেবা করা, হেরার খাম আসলো নমাজ প্রতিষ্ঠা করা, দিন প্রতিষ্ঠা করা। এর লাগি বাচ্চারাও খাদ্যমন্ত্রী রিপ্লাই দিতে দ্বিধাবোধ করছেন। হযরত উমরে ফরমান, ভাই তোমার তো তা ফুটিছে, আমি বুঝি আর কিতা হয়েছে, আমার ডরাইয়া তা ফুটিছে। এই দরজা খুলো, আঞ্জা করে দরিয়া খোফালো চুমা খাইছেন, কইছেন বাইরে আমি উমর যদি এই মুহূর্ত মারা যাই তে আমার আফসোস হইতো না বলে এখানে বলে আমার উম্মতে তোমার মাধ্যমে তুমি ইনসাফ পাইব। হোক সুবহানাল্লাহ। এর লাগি তো নবী যে হইছে না সাবিকাত নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম ওলা। আর আমরা মানুষ ফলো করলে মানুষ দুধ যায়, আমরা মানুষে ফলো করলে মানুষ খানো যায় বলেন নাকি ভাই? তাল্লুক আল্লাহর লোকে লাগাই, বন্দা কিচ্ছু নেই। আপনার যত ফ্রেন্ড ফলোয়ার, আপনার যত বন্ধু বান্ধব, এটা সব বেকার। আপনি মরিয়া একবার দেখুন না, আপনি একবার মরিয়া সব মুজিয়া দেখুন না। আপনার বন্ধু বান্ধব তো বহুত দূর কি বাত হয়, আপনার এখন বাইয়ে পর্যন্ত ভাউরি লিব, আপনার ভয় আপনারা ভাউরি লিব। আপনি যে ঋণ তুইয়া যাইবা, যে ঋণ বাড়ির তুইয়া যাইবা, অগুন ফয়া মারতো না কইবা আমি জানি না। আর বন্ধু বান্ধব তো বহুত দূর। এই সম্পর্ক আল্লাহর লোকে লাগাই, মোহাব্বত আল্লাহর লোকে লাগাই, ও দেখবা দুনিয়াও কামিয়াব, আখিরাত সাকসেসফুল। দুনিয়া বেকার তো, ইটা তো বন্ধু বান্ধব আমার তা আছে, এটা বেকার। বিপদে পড়লে বুঝা যায় না? মাত্র না এখানে যায় না? তফসির লেখরা মা বাপ পর্যন্ত কিয়ামতের দিন নিমখ হারাম হয়ে যাবা। খে মাতো না ভাই, খেনে
যে মা বাপে এখন আমরা এত কষ্ট করি ফালিসইন না এখনো দুনিয়ার খেয়েও আমার খবর লোক না লোক কিন্তু মায়ে লই বাপে লই কিন্তু মায়ে কিয়ামতের দিন কইবে আমার তো বিয়াও হইছে না হুরতা আনতেই হইতাম আমার বিবাহ হয়নি আমি তো গর্ভবতী খান থেকে হইতাম বাবু কবিতে গিরাত মাত মাত আমার তো বিয়ার উপযুক্ত বয়স হয়েছে আর বন্ধু বান্ধব তো এটা বহুত দূর লাগে আল্লাহ লোক এলাকায় সম্পর্ক আল্লাহ লোক এলাকা দুনিয়া চোখ মুদলে সব শেষ মনে করেন দুনিয়ার যত সেলিব্রিটি হল মরসইন এরা সম্পদ কি তার দুনিয়ার তারা পাইছেনি মনে করেন আমার আসামের এক গর্ব আসলাক জুবিন গার্গ আমার যুবক হলে বহুত ভালো ছিল আমি তো জীবনেও চিনতাম না মারা যাওয়ার বাদে শুনছি ও বেচারার তার সম্পত্তি আছে বেচার কবর বেটার লোকে দেবো হইছেনি মাথই না খেলে হো বেটা এক লাগিছে তো আপনি দন দৌলত খামাইতে গিয়া আপনার বাইরে কষ্ট দিতরা বইনটা কষ্ট দিতরা আপনার বাইর হক মারিয়া খাইতরা বনির হক মারিয়া খাইতরা গ্রাম কুঞ্জন মানুষের দুর্বল মানুষের জুলুম অত্যাচার করিয়া দাবিয়া খাইতরা এই সম্পদ কি আপনার লোকে যাইব কিচ্ছু যাইত না যা সাদা 3 টুকরা কাপড় তাও কোনো পকেট আর বুতাম নাই নাকি দুনিয়া থাকতে নিজরে পরিবর্তন করুক কোয়া দুনিয়ার থাকতে পরিবর্তন করুক ইনশাআল্লাহ দুনিয়ার সম্মানী হইবা আখিরাতের জন্নতি হইবা হযরত উমর ইবনুল খাত্তাব কিতাবুল ইখতিরা থানে যখন শহীদ করা হয় মসজিদের নববীর ভিতরে এর আগে তানখানা আওয়াজ গেছে এক মালাউনে এখান তলোয়ার বানাইছে তলোয়ার হযরত উমর ইবনুল খাত্তাবরে শহীদ করবার লাগি হুক নাউযুবিল্লাহ মদিনার সাহাবায়ে কেরাম হলে গিয়া ফরমান খলিফাতুল মুসলিমিন ও জায়গার একটা মুনাফিকে এখন তলোয়ার বানাইছে বড় দার বানাইয়া তলোয়ার তৈছে ইকে আপনার নমাজের হালত জমিন শহীদ করতো নাউযুবিল্লাহ হযরত উমর ইবনুল খাত্তাবের লগে লগে তারে 2-3 দিন পরে তার লগে দেখাওয়ার বাদে জিকার করলা রে বাবাই আমার খানোর মধ্যে আওয়াজ গেল তুমি নাকি এখন তলোয়ার বানাইছ আমার জমিনের মধ্যে তুমি যেন হত্যা করতায় ও লগে লগে আল্লাহর নাফরমানে কইল খলিফাতুল মুসলিমিন যেন মনে হয় তোমার আমি কোনোদিন আঘাত করতাম নাই যখন মসজিদে নববীর ভিতরে তুমি ইমামতির হালত দাঁড়াইবাই আমি পিছন থেকে তোমারে হত্যা করমু নাউযুবিল্লাহ হযরত উমর ইবনে খাত্তাবে কইল আচ্ছা যাও আল্লাহ দা আখরন বালা করি আল্লাহ দা করই বালা হযরত উমর ইবনে খাত্তাব কত গরম এক সাহাবী চাইলে তো মারতে পারেন চাইলে তো মসজিদ বাদ দিলাইতে পারেন সাহাবায়ে কেরাম হলে বারবার বাধা দিলা খলিফা আপনি মসজিদে আইবা না খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার মৃত্যু যদি আল্লাহ নামাজের হালতের মধ্যে নির্ধারণ করিয়া রাখিলায় আমি কোনোদিন নামাজটাকে ছাড়তাম না ও হালত মৃত্যুবরণ করমু সুবহানাল্লাহ ও খলিফাতুল মুসলিমিনের ভাই এশার নামাজ গিয়া যেই মাত্র আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্দইন নাফরমানে খর তাকিয়া ফেটর তোলার মধ্যে চাকু দিয়া ফারানি শুরু করলা আশপাশের মধ্যে সাইটে দিয়া যত মুসল্লি মুক্ত দিয়ে হল আসলা রে ভাই এরা দরা শুরু করলা দরতেন দরাত লাগিয়া এরা নিজে আহত পর্যন্ত হইছেন ও খলিফাতুল মুসলিমিনে ও হালতের মধ্যে লগে লগে হয় ও খলিফা আমার সাহাবায়ে কেরাম হল আমারে তোমরা যত তাড়াতাড়ি রক্ত বন্ধ করিয়া আমার উযু করাইয়া বা নমাজের মুসল্লার মধ্যে খাড়া করো আর তোমরাও জমাত পরিপূর্ণ করিয়া মসজিদ থেকে বিদায় নেও সুবহানাল্লাহ যখন হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে তান আব্বারে উমর ইবনে খাত্তাবরে ঘরের মধ্যে লইয়া যান দেওয়াই জবান ওখান ফুলি গেল গিয়া শরীর থেকে রক্ত প্রবাহিত হইতে শুরু করলো যখন সামান্য সেন্সায় সামান্য হুঁশ হওয়ার লগে লগে তান ফুয়া আব্দুল্লাহরে ডাক দিয়ে এখন বাবা আমার তো এখন হুঁশ আইছে দেখি আর আমার রক্ত পর্যন্ত বন্ধ হয়ে গেছে গিয়া খৌসাইন এখন কোন রক্ত নমাজের সময় খান্তা হইছে হযরতে আব্দুল্লাহ ফরমাইন আব্বু এখন তো জোহরের রক্ত হইছে সঙ্গে সঙ্গে হযরত উমর ইবনে খাত্তাব আমার ভুয়া আমি দাঁড়াইতে পারি আর বইতে পারি আর না পারি কোনো অসুবিধা নাই আমারে শুধুমাত্র ওযু খান্তা করাও আল্লাহ কইছে নামাজ যদি বইয়া পড়তে পারি পড়িতাম বইয়া পড়তে পারি পড়িতাম হুতিয়াও যদি প্রয়োজন হয় নামাজ আদায় করতাম এরপরেও কোনোদিন নামাজ ছাড়া যাইতো না সুবহানাল্লাহ আরে উমর ইবনে খাত্তাব
সেন্সলেস হইয়া পর্যন্ত তাহলা কিতুর নামাজ কোনোদিন ভাউরিসই না। বিশ্ব নবীর তো সেই বলা হজরতে আয়েশা ফরমায় নবীজিরে দারগিয়া কিচ্ছু গফরাত লাগলে নবীজি হইতা সলাত সলাত উমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ। সুবহানাল্লাহ, নামাজের প্রতি এরা এত মহব্বত আর তাআল্লুক আছে। তা আমরা ওলা নামাজের প্রতি সম্পর্ক লাগাইতাম না নি ভাই? আরো জোরে করি ইনশাআল্লাহ। তো আমি আমার ওয়াজ শেষ করে দিতাম সাইয়ার, সামান্য আয়াত দুইটা পড়িছিলাম, অগুন্তর বাংলা অনুবাদ করিয়া বিদায় নিতাম কি সাইয়ার। এর লাগে আমরা প্রত্যেকে জমিন ওয়াদা করতাম যে নামাজ এক অক্তর নামাজ আমরা ছাড়িতাম না ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। নামাজ পড়িবা, গরো মা বলিত্র হইবা, নামাজ পড়তা, নফল যত ভারত পড়িবা। ফরজ তো ও তক্তি অক্ত ফরজ থাকে, ফরজ তো আর ফাদিল থাকে না। 5 অক্ত 17 রাকাত ফরজ থাকে। সুন্নতে মুআক্কাদা যখন 12 রাকাত আছে ওগুন ফড়িতা। ওয়াজিব 3 রাকাত আছে, 12 আর 3 ফাইলা গিয়া 15, আর 15 আর 17 32 রাকাত। এতেই বেশি তো আর নামাজ নাই। এর লাগিয়া প্রতিজন মানুষে নামাজের গুরুত্ব বুঝতাম ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। তো 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিনে গোটা পৃথিবীর মানব মণ্ডলীরে সম্বোধন করি আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানব জাতীয় হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন খানো বয় করিয়া যাও। কারণ জমিনও তাকওয়ালা মানুষের বড় দাম রে ভাই। যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, আল্লাহর ডর আর ভয় পাওয়া যায়, ই করে আল্লাহ জমিনও দামি বানায়, আখিরাতের ময়দান ইজ্জত সম্মানী বানায়া আল্লাহ এই মানুষের জান্নাতের মেহমান বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। দুনিয়ার মানব জাতীয় হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলারে জমিন খান ভয় করিয়া যাও। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনে একজন মানুষ তাকে, একজন আদম তাকিয়া পৃথিবীর প্রত্যেকজন মানব সভ্যতার সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখন দেওয়াই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে জন্নতর ভিতরে আল্লাহ মাটি দ্বারা বানাইয়া জন্নতর ভিতরে যখন বিশ্রামের জায়গা দিলা, ও হযরতে আদম আলাইহিস সালাম জন্নতর ভিতরে যখন আরামের মধ্যে আসলা রে ভাই, কুরআনুল কারীমের মধ্যে ফরমাইন, ও খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডর পাজরর সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া, সবচাইতে নরম হাড্ডি তাকিয়া আপনার আমার দাদি এবং মা, পৃথিবীর প্রত্যেক মানব সভ্যতার মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে আল্লাহ জন্নতর ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, ও খালাকা মিনহা যাওজাহা। তাফসীর ইবনে কাসীর লেখেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতর ভিতরে বিশ্রাম আসলা। বিশ্রামের হালত যখন তার বাম সাইডর পাঁচর হাড্ডি থাকি মাই হাওয়ারে সৃষ্টি করেন, ঘুম থাকি উঠিয়া হযরতে আদমে দেখেন জন্নতর ভিতরে এত সুন্দর একজন রমণী বসা অবস্থায়, কিন্তু তাই তো পুরুষ হেইন তো নারী দেখতে লাগে। লগে লগে আল্লাহ হযরতে আদমের অন্তরের ভিতরে হযরতে হাওয়ার প্রতি মহব্বতের আকৃষ্ট ভালোবাসা পয়দা করিয়া দিলা। ও আল্লাহ লগে লগে ফরমাইন, হযরতে আদম অত সময় পর্যন্ত মাই হাওয়ার দ্বারও যাইতে পারতায় নাই, যত সময় পর্যন্ত মাই হাওয়ারে মোহরানা দিয়া যতক্ষণ পর্যন্ত বিবাহ করছো না। সুবহানাল্লাহ। হযরতে আদমে ফরমাইন, আল্লাহ জীবনের জন্য তো আপনি আমার একলা দিলাই, আপনি আবার আরেকজন মানুষ আপনি জন্নতর ভিতরে সৃষ্টি করলে আমি হইতাম পারি না। এখন আবার মোহরানা দিয়ে আমি বিয়া করতাম, মোর কিতা জিনিসটাও তো জানি না। আল্লাহ লগে লগে ফরমান, ও আদম আলাইহিস সালাম জন্নত তাকি ফরিস্তা হলাইয়া তোমার তানোর বিয়া পড়াইবা, আর মোহরানা হিসাবে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে 11 মর্তবা তুমি দুরূদ শরীফ
শরীফ পাঠ করিলাও আল্লাহ মোহরানা হিসাবে কবুল করব সুবহানাল্লাহ। ও জন্নতের ভিতরে হজরতে আদমে আর হাওয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ, অর্থাৎ দুনিয়ার শিক্ষা ওখান দিছেন। ও দুনিয়ার মানব মণ্ডলী, কোনো বেগানা নারী জাতির লোকে যদি গপ করতে চাও, বেগানা নারীর শরীরের টাচ করতে চাও, বেগানা নারীর প্রতি আকৃষ্ট হইতে চাও, তে তোমার ফয়লা হুকুম হইল তাইরে বিয়া করা। কিতা করা? কিন্তু আমরা সমাজে অগু আগে না বাদে হকু, আমরা সমাজে বিয়া এখন আগে না। আমি তো প্রায় জলসাত হই, ই জবানাত বিয়া করা হয়েছে সুন্নত মুস্তাহাব আর লাভ স্টোরি করা ফরদে আয়। ই জবানা তোলা আনি ভাই, পরিস্থিতি তো ওলা। ই জবানাত কোনো ছেলে কোনো মেয়েরে বিয়া করে না যতক্ষণ পর্যন্ত এঙ্গেজমেন্ট করছে না, অর্থাৎ হে তার ফেসবুকে পোস্ট করিলে আই এম রিলেশনশিপ, ডাইরেক্ট হে তার পেজও পোস্ট করিলায়, অর্থাৎ আগে আমি আসলাম সিঙ্গেল, আমার কোনো গুর ব্যাংকে ফুসিছে না, এখন একে ফুসিছে, ও আমি ফেসবুকে পোস্ট করলাম। তো আমরা সমাজ এতটুকু না, এত নিম্ন মানসিকতা আলান, এক চাইতে নিম্ন মানসিকতা আলা সে হইতে পারে যে রিলেশনশিপের কথা ফেসবুকে পোস্ট করে, এক চাইতে নিম্ন মানসিকতা আলা মানুষ হইতে পারে। অথচ ইসলাম শরীয়তে মানব মণ্ডলীর প্রাথমিক যুগ ওখান ফর যে তুমি কোনো নারীরে যদি তোমার পছন্দ হয়, কোন নারী দেখার লোকে যদি তোমার আকৃষ্ট হয়ে যাও তাইরে বিয়া করো। এর শরীয়তের হুকুম তো সেই। আপনি কোনো মেয়েরে যদি বিয়া করতে চান তে প্রথম হুকুম হইল ফেলা তাইরে পছন্দ করতা। ও কুরআনে কারীমত আল্লাহ ফরমান কিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও দুনিয়ার পুরুষ হল, যদি তুমি জমিন বিয়া করতে চাও, ও নারীরে জমিনের মধ্যে তুমি বিবাহ করিও যারে তোমার কাছে সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। কুরআনে ফর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমার যদি বিয়া করবার জানে হয় তে তাইরে বিয়া করো, খারে যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে বালা লাগে, ফেভারিট লাগে। ইখান কোরআন এখন এর লাগি বালা লাগাইতে কিতা আপনি কিতাব চিপর সাঙ্গন বাজারও যাইতানি, জানকি বাজার যাইতানি, আলগাপুর বাজার, বিশাল মার্কেটও না, ও বালা লাগা যেন যাইতা অনো গিয়া দেখতা। আপনি মনে করেন এখানোর নাম খাসরটুক না না গাছরটুক, আপনি হদিকে গিয়ে সদরবন নানি, ও সদরবন্দর কোনো ফুরি কোনো বাইয়ে দেখছই। তো শরীয়তের হুকুম হইল আপনার যদি দেখিয়া বালা লাগে তাইরে বিবাহর প্রস্তাব দিতা। কিয়র প্রস্তাব? বিবাহর প্রস্তাব। এখন আমরা তো এগু উল্টা হয়ে গেছে গিয়া, আফা আপনার বাড়ি খানো যে বিউটিফুল লাগে আপনারে, একদম সুইট, তো দয়া করে নাম্বারটা দেখুয়া, ওইল আমরার মেটার, আল্লাহ মাফ করুক। কোরআন এই কান কর তুমি তাইরে পছন্দ হইছে বিয়ার প্রস্তাব তো, আর আমরা প্রস্তাব জাইজ তরিকায় দেখে না, না জাইজ তরিকায়, না জাইজ তরিকায়। এর লাগি ই জবানাত আমি মূল হয়েছি যে 100-90% ফ্যামিলির সংসার টিকে না, ভাঙ্গি যায় না। হৌ যে রিলেশন করিয়া বিয়া করছে, আর রিলেশনের দেখায় হয়েছে কিচ্ছু লাগতো না, খালি আমার ওই সোনার টুকরা হইলে হইব। আর বাদে আনিয়া যখন দেখছে আল্লাহ আমার লগর বন্ধুকে বাইক পাইছে, হিকে সুফা বক্স ফালং পাইছে, হে তো আবার চকিত ঘুমায়। ও শুরু হইল আফামনির উপরে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল, শুরু হইল না। শুরু হওয়ার বাদে এখন কিতা করতো হইল বাবারে ইগে হইল আল্লাহ জালিম তো উছলি গেছে। ও এখন থানা তো 4G মোবাইলে কো আছে না, ও 4G মোবাইল দিয়ে শুরু করলা হোয়াটসঅ্যাপে আরেক করে হাই, হিকে হন্তা কি হইল বলো আমার জামাই, তো শুরু হয়ে গেল বাইপাসে লিঙ্ক। আর বাদে দেখা জলক বার্তা সুন্দর করে হেডলাইন দিল, ওরা আব্দুস সামাদর বউ 2 হরুতার থইয়া গড় থাকি বুরুত্তি বালইয়া ফুরুত্তি দৌড় তুলছি, বলা না কেন চলেন না নি। তো এই সমাজ এই মন মানসিকতারে বদলাইতে আল্লাহ মানব মণ্ডলীর প্রাথমিক যুগ শিক্ষা দিছে, অর্থাৎ আপনার আমার বাপ আর মারে ফয়লা শিক্ষা শুরু করছে যে হজরতে আদম তোমার প্রতি আমি মোহাব্বত ফয়দা করিয়া দিছি অন্তর, আর মাই হাওয়ার অন্তর আকর্ষণ দিয়া দিছি। অর্থাৎ তোমার অন্তর মাই হাওয়ার অন্তর আকর্ষণ, চেহারাতে আকর্ষণ, আর তোমার দিল মোহাব্বত। অর্থাৎ তুমি তানে দেখলেও তোমার টান মারব কারেন্টে,
এখন তুমি কারেন্ট যদি জ্বালাইতে চাও তে 2 ওয়ারের খাম, নেগেটিভ এন্ড পজিটিভ। কয়টার খাম? 2টা। এর লাগি 2 জন এখানে যদি হইতে হইতে ফেলা বিয়া করো। সুবহানাল্লাহ কইতে না? ওখান কিন্তু মানব মণ্ডলীর প্রাথমিক যুগ হালাল তরিকা শুরু হয়েছে, আর আমরা সংসার শুরু হয় হারাম তাকিয়া। এর লাগি আমরা হত্যা যে কোন কোন ফেসা, আমরা হত্যা যে কোন নিতে পড়া হয় না। ও যেন ফাইলা ফুয়া কি দেয় না কেতাইছে আমার ফড়া হয় না, ফড়া হয় তো কিলা যেগুর প্রোডাকশন শুরু হয় হারাম তাকে এগুর জীবনে বালা কিছু হইব না। আমার মাথায় গুছা ফতরা নেই, খারাপ পাইতরা নেই। এর লাগি ইসলামে আপনার সুন্দর সিস্টেম দিছে, আপনি কোনো নারীরে বিয়া করলে তাইরে পছন্দ করতা। এটা কোরআনে কারীমের 4 নম্বর সূরাতুন নিসার আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ওখান খুইয়া আল্লাহ আরো ফরমাসনা ও সুলাসা ও রুবা, এক বিয়া করিয়াও যদি তুমি পুরুষ শান্তি না হও, এক বিয়া করার বাদে যদি কোনো পুরুষের ফ্যামিলি শান্তি না হয়, আল্লাহর কোরআনে কইয়াদের পুরুষ 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবায়। এতে ইসলাম আর শরীয়তে তোমারে বাধা দিত না। সুবহানাল্লাহ। কোরআনে আপনার এখন আপনার বিয়া এখন করিয়া যদি মনে করেন এখন তৃপ্তি পাইছেন না, আপনার মানসম্মত হইছে না, আপনার কাছে এখন পর্যন্ত পরিপূর্ণ লাগেন না, তো দোকান করুন। কখন দোকান মগর এই 2 বিবাহ করতে আপনি কোনো আউট অফ সাইটর আশ্রয় লইতা না, অর্থাৎ শরীয়তর বাইরে কোনো পন্থা অবলম্বন করতা না, ওটা কোরআন করবে। তখন আপনি যদি শরীয়তর বাইরে পন্থা অবলম্বন না করিয়া শরীয়ত সম্মত বিয়া করেন, তে আপনার ঘরের যে বউ আছেন এই মানিয়া নিবা। তাই ঝালকুর বেঠিন দিতে মানুন না, দুনিয়ার সকল বাঘ দিলা কিন্তু তাই জামাইর বাঘ দে না, দেন মরি গেলেও দিত না। এতে লাগে চেঁচা তোরা বেশি হয়, কিন্তু বাঘ দিত না। তো শরীয়তর হুকুম হইলে এক পুরুষ যদি তারে পরিপূর্ণ লাগে না, তে হে 2 নম্বর বিয়া করত। তো আপনি বিয়া করতে কিনা বাজারও পছন্দ করতা না, আপনি মনে করেন সদরবন কোনো ফুরিবালা লাগছে, ও শরীয়তর হুকুম হইল, আপনার যদি পছন্দ হয় তা আপনি প্রস্তাব দেখুয়া রুটির মাধ্যমে বা কোনো মুরব্বীর মাধ্যমে বরাবর ও ফুরিয়কুর বাফরে হইও রে বা তার ফুরিটা আমার ফুয়ার লগে আনতাম, পছন্দ হয়েছে, আমরা একদিন দেখাতাই। ও শরীয়তর হুকুম হইলে আপনি দেখাত যেইটা ইনো মিষ্টির কাটানোর দরকারও নাই, ইনো বড় বিস্কুটের কাটানোর দরকারও নাই, আমরা যেটা বুঝা চাপাইয়া দেই তা চাপার তো জুলুম। এই বুঝায় বহুত মেয়ে হলে বিয়া মানে না, বহুত ছেলে হলে বিয়া করে না। এটা হাজারো খাই লেগে আমার ফোন করি হয়েছে, ও ইয়ার যুবক ও গতকালকুর গফর ইয়ার ফোন করছে, বলে হুজুর আপনার কাছে আইতাম বলে কিতা, বলে তোরা সাক্ষাৎ লইতাম বলে কিতা সাক্ষাৎ, বলে আমার কোনোকে বেটিন দিন না। ও তা কি ওলা ওলা এখানে আমরা সমাজও কিছু মানুষ আছে নিমক হারাম, যেমন 1 নম্বর বনি জামাই একু আছে আড়ুয়া, ইকে তার হালা বিয়া করতে সময় যদি খৈনা দেখাত তারেন না, তে হে গরম হয়ে যায়, গরম হয়ে যায় না। এখন শরীয়তর মাসলা হইল যদি কোনো ফুয়ার বউ দেখা যায়, মুরব্বী বাপ যায়, তো এই বাপে এই ফুয়ার বউ এখন পর্যন্ত দেখা তার লাগে হারাম, যত সময় পর্যন্ত ফুয়া বিয়া করছে না। কোনো ফুয়ার লোকে খৈনা বেটি দেখাত গেলে একমাত্র দামদর মা যাইতা, দামদর বোন যাইতা, এমনকি শরীয়তে না খুঁজে দামদর বড় ভাইয়ের বউ পর্যন্ত যাইতায় না। তো আমরা কিছু মুরব্বী হল গরম হইতে নিয়ে আনলে আমার নেওয়া যাবা ফুয়া ফুয়া ফুয়ার বউকিটা দেখিয়া, তা ফুয়া ফুয়ার বউ দেখাত গিয়া যদি ফুয়ারও পছন্দ হয় বাপরও পছন্দ হয়, সে এক বেটলিয়া 2 জন মারি পড়তাই। হ্যাঁ, এর লাগি শরীয়তে না করে দিছে, মুরব্বী বাপ দেইতায় না, মুরব্বী মাতই না খানে বাপ না। তাই না আমরা রাম আড়ুয়া একজন বনি জামাই হিগু গরম এখানে তুই খেনে দেখা দেখতে পাই, ইনো গিয়া মানলাম তোর হালার বউ তুই দেখলে তোর পছন্দ হইলে তার বই নিকু তুই কিতা করতে। এর লাগে শরীয়তে না করছে বনি জামাই চূড়ান্ত পর্যায়ে হারাম। বনি জামাই এখানে বাপ না করছে জায়গা থেকে বনি জামাই হালাল হইব না। ও শরীয়তে কইছে দামান বেটা যেইথায়, দাম দর মা যেইথায়, দাম দর বোন যেইথায়। প্রশ্ন হইলতে হুজুরতে বড় ভাইয়ের বউ খেনে না, কারণ বড় ভাইয়ের বউয়ে জীবনে যাইতো না, তাইতা কি বালা, তাইতা কি ধনী পরিবার, তাইতা কি শিক্ষিত ফ্যামিলির তাকিয়া তুমি দেওর নামর আড়ুয়ার লোকে তোমার বউ আনিয়া দিত চাইব নি? চাইতো না। চাইব তাইতা কি তোরা খালিয়া নাও, তোরা গরিব এখন যদি শিকু তোমার তাইতাই সুন্দর হইতে তাইবা তুমি চাইতাই না, ও ব্যান্ড করিলা তোমার।
আমার মাথে গুছা করে দিচ্ছেন আপনারা সমাজ তো এল্লা কি শরীয়তে মুড়ি মারছে আপনারা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুড়ি মারি দিচ্ছেন হিনো গিয়া দামান বেটা কইনারে আটাইতে পারতাই না বলে তাই তোরা আটকা ভাও বেখানি চুল বাঠিনি ইটা দেখা যায় না টুরি নাম হচ্ছে আনোয়ার শাহ কাশ্মীরিতে দেখা ডাইরেক্ট না করে দিচ্ছে কইনা দেখতায় মুখ কহান দেখতায় আর কিতা তাই শিক্ষাগত যোগ্যতা দিনদারি খানদান নবী যে ফরমান বেটিন বিয়া করলে 4 গুণ দেখিও কয় গুণ 4 কয় গুণ সময় বেশ হয়ে যান বাবা রে উঠলাম বাবা প্রায় চুক্তি আর আমরা জানি কেন নাই আর শরীয়তে আপনারা জানা বিশ্বনবী ফরমান বিয়া যদি করো যে মেয়ের মধ্যে 4টা গুণ তুমি জমিনও দেখতে পাইবাই ও মেয়ের জমিনও তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিও 1 নম্বর ইয়া থাকলে মেয়ের সৌন্দর্য 2 নম্বর মেয়ের খানদান 3 নম্বর মেয়ের শিক্ষাগত যোগ্যতা আর 4 নম্বর মেয়ের দন দৌলত সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ যদি কোনো গরিব মেয়ে পাই বিয়া করতাম নানি নবী যে ফরমান গরিব যদি মেয়ে পাও ইগুর মা যদি দিনদার হয় বাবা দিনদার হয় আর ইগুও যদি পরিপূর্ণ দিনদার হয় ইগুর দন দৌলত তোমরা জমিনও চাইও না ও গরিব মেয়েও করে তুমি বিবাহ করিও সুবহানাল্লাহ এর লাগি মেয়ে বিয়া করতে সৌন্দর্য দেখতা রাইট অর্থাৎ চামড়া দেখতায় নাই চামড়া সুন্দর না আর ইটা চামড়ার তো খালি আঠা ময়দা বেশ থাকে মানে এখন কুরবানির বিয়ার আগর বিয়ার দিন গিয়া বিয়ানে দেখা বিউটি পার্লারও বোয়াত মানে বেটিন তোর সেকেন্ড গেরিজও বোয়াত যে গেরিজও গেলে ফুন্না গাড়ি নয়া হয় হবালা হই লেফটি आई गली दाम देखो वाह क्या बात है मेरा वाइफ तो बहुत ब्यूटीफुल है হ্যাঁ এর লাগি শরীয়তে না করছে আপনি চাইতা তার সৌন্দর্য বলতে তাই আখলাক কালচার ব্যবহার একজন মেয়ে বিয়া করার বাদে তোমার লগে কোন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করবে তুই তুকার করি না হেট হুত করি কেন দেখতা আপনার মারে জি আপনি করি ব্যবহার করবো না বা শুনি যাও বা শুনি ইটা না এর লাগে মা বাপ ওদের খানদান বলতে মা বাপ টুকাইছে আমরা যে খানদান টুকাই চৌধুরী বড়বুইয়া তালুকের এই খানদান নাই ইগু আপনি কোনো আলিমুখল আরও আসল ইগু খানদান শরীয়ত সম্মত কোনো খানদান নাই ওই যে তালুকদার বড়বুইয়া এটা শরীয়ত সম্মত নাই এটা ব্রিটিশর দেওয়া কিন্তু আমরা ওনো মায়ের করিবে যান ঠেলা ঠেলি হ্যাঁ ছত্রী তুই হেন গেলে খেনে বলা হয় না ও খানদান ওখান চাইতে যেগুর মায়ে নমাজ পড়েনি অগুর বাপে নমাজ পড়েনি অগুর দাদায় নমাজ পড়েনি ওখান চাইতা অর্থাৎ মা নমাজি হইলে ও যেন আমি খুশি না দিতে গাছবালাতে গুটাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেটাবালা মা বালাতে জি মা নমাজি হইলে ফুরি নমাজি হইবনি বাপ নমাজি হইলে ফুয়া নমাজি হইবনি ও ওখান শরীয়তে হয়েছে নাম্বার 2 সৌন্দর্য নাম্বার 3 তাই শিক্ষাগত মানে দিনদারি ওখান দেখতা দিনদার কোনো মেয়ে না হইলে নমাজ জানবনি এগুর মা জানবনি আপনি দিনদারি ওখান সেইটা এর লাগি নমাজ ওখানে আপনি বলা করে দেখতা ও আপনি যা কুয়া গিয়া হন দেখো কুয়া গিয়া শরীয়তে আপনি খর আপনি কোনো ফুয়া যদি কোনো খইনা দেখা যাইতে প্রশ্ন করো কুয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আপনি বইনতে জিকার হরুকা বইন তোমার নাম কিতা ফরিসনি অতটুকু জিকার করিয়া যদি তাই জিকার করার বাদে হয় জিয়ে ফরিছি কোরআনে করিম তিলাওয়াত জাননি পুরে জিয় ও মোবাইলে যদি কোরআন শরীফ থাকে তে আপনি বাইয়ে ওখান থাকি বার করিয়া ইয়াদ রাখবা আরেক জিনিস বাইয়াই তুমি যতক্ষণ তিলাওয়াত জানো এর থাকি ভিতরে তাইলে সোয়াল করিও আর না বাদে যদি তোমার ডাক্তার লাগায় তো তার বেকার নেন হ্যাঁ ডাক্তার লাগাইলে বেকার নেন ডাক্তার লাগাইলে বেকার নেন এর লাগিয়া ও ক্ষেত্রে আপনি যতটুকু তিলাওয়াত জানেন এর ভিতরে বইনতে প্রশ্ন করতা প্রশ্ন করিয়া মোবাইল উপর হই দেখুয়া পর্যন্ত তিলাওয়াত করিয়া যা ও যদি না পারফেক্ট হয় ও আপনি অনামাতি বই দেখুয়া আলহামদুলিল্লাহ এরপরে মাথা মাতিয়া ইয়াদ রাখবা বিয়ার মাথো গেলে মোহরের মাথো গেলে কোনোদিন জেজমালের মাথো হয় না জানি মোহর পেটির প্রাপ্য জেজমাল আপনি প্রাপ্য নাই মোহর কইনার প্রাপ্য জেজমাল দামটোর প্রাপ্য নাই জেজমাল দিলেও হইতো না হইলেও হইব কিন্তু মোহর এগুন দেওয়াও লাগবে মোহর দেওয়াও লাগবো আমরা কিছু সমাজ ও বরাকবলির দেখি প্রায় জনজাত গেলে
জামাই মরি গেছে বেটি খালি রিয়াজ দেখান ধরি একটা গিয়া কি বেরে বাইসাবে লইয়া যারা গেতে বাবির দাবি এখানে নিতে ছাড়াও না আলা ঠুন্ডার গর ঠুন্ডাই বেটির এখন জামাই মরছে তাই হুশত আপনি এখন দাবি ছাড়াইতানি আর দাবি ছাড়াইলে তো দেখো মরছে ওকে ছাড়াইতো মানুষে ছাড়াইতা কিতা মানুষে বিয়া করছে নি থাই রে এর লাগি মর একদিন দিলাইতা আপনি হ্যাঁ একজন বই না আপনার সংসার করিয়া যদি হয় বাইরে আমি তোমার ঘরে খাইয়া শান্তি আছি আমার মাফ দেও আমি তোমার মর লাগতো না আমি মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ কিন্তু জোরে মর দাবি ছাড়াইতে পারতাই নেই কোনো পৃথিবীর কোনো মুফতিরও ক্ষমতা নেই তাই মর তাই হইত ওন আল্লাহ রব্বুল আলামিন বলেন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব মণ্ডলীরে আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া পিতান স্ত্রী ও রাহতান ওয়াইফ হযরতে হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলাম আর তানতানোর দুইজনের মহব্বতর সম্পর্কের মাধ্যমে হযরতে আদম আর হাওয়ার মহব্বতর সম্পর্ক তাকিয়া পৃথিবীর জমিনে আমি আল্লাহ জোড়া জোড়া সন্তান হল সৃষ্টি করলাম আর প্রত্যেকটা সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে আমি আল্লাহ পৌঁছাইয়া দিলাম সুবহানাল্লাহ জোড়া জোড়া সৃষ্টি হয়েছে 2 নম্বরে আমি আপনার সামনে তিলাওয়াত করলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারা যে মুতাহারত হলে আপনি হইয়া দেখুয়া অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুসলমান মুমিনাত বান্দি হল জমিন হইবা এরারে আপনি নসিহত করকুয়া এরা যেন জাহিলিয়তর যুগর মহিলা হল্লা খান জাহিলিয়তর যুগর বেটিন তোল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাই বারইয়া অর্থাৎ রাস্তাঘাটে যেন চলাফেরা না করে নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরামুল আরজ হনিয়া রাসূলুল্লাহ জাহিলিয়তর যুগ বলতে জমিন কিতা বুঝায় বিশ্বনবী ফরমাইন আমি যেই জমানার মধ্যে জমিন আগমন করলাম ই জবানার বেটিন বড় বেহায়া আসলা বড় বেফরদা আসলা ই জবানার বেটিনতে জমিনের মধ্যে বেহায়াপনা উলঙ্গ অবস্থায় চলাফেরা করতা ই জবানার বেটিন আর বেটাইনতে একলগে বুঝা জুয়া খালাইতা মদ খাইতা সুদ পর্যন্ত খাইতা বেটায় আর বেটিয়া মা আর ছেলে ফুরিয়ার বাপে একলগে উলঙ্গ অবস্থায় সারাটা দিন মদর আড্ডা দিয়া জুয়ার আড্ডা দিয়া বিকালবেলা পরিবারে সারা কাফল শরীর তাকি কুলিয়া লেংটা ওই আল্লাহর খানায় কাবারে জমিন তোয়াফ করতা নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরামুনে আরজ হনিয়া রাসূলুল্লাহ জাহিলিয়তর যুগ বলতে জমিন খানো কিতা বুঝায় বিশ্বনবী বলেন আমি যে জবানার মধ্যে জমিন খানো আগমন করলাম এই জবানার বাবা হলে কোনো স্ত্রীর ঘর থাকিয়া যদি কোনো মেয়ে সন্তান জমিনের জন্মগ্রহণ করত ও বাপে নিজ হাতে নিয়া নিজের মেয়ে সন্তানকে জমিন জীবিত হত্যা করত নাউযুবিল্লাহ আমার আল্লাহ আমার নবুয়তি দেওয়ার লগে লগে মদিনার মক্কাতুল মুকাররমাত আমি ঘোষণা করিয়া দিলাম ও মক্কাতুল মুকাররমার মানব জাতীয় আজ তাকিয়া কোনো বাবা কোনো মেয়ে সন্তান হত্যা করতে পারতায় নাই আল্লাহ ইসলামের চূড়ান্ত পর্যায়ে অবৈধ করছে সুবহানাল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল ফাটাইয়া কোন যাও আমার দাহিয়াতুল কলবিরে কইয়া জমিন ইসলাম ধর্ম গ্রহণ করতা হযরতে দাহিয়াতুল কলবিয়ে ফরমান সাহাবায়ে কেরাম হল আমি যে জমিন ইসলাম ধর্ম গ্রহণ করতাম আমার জমিন এমন এক গুনাহ কাটা জমিন করছি যতক্ষণ পর্যন্ত এই গুনাহ আল্লাহ আমার মাফ দিছে না আমি অত সময় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করতাম না নাউযুবিল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান দাহিয়াতুল কলবি তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া পরিপূর্ণ মুসলমান হয়ে যাও আল্লাহ তোমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিবা হযরতে দাহিয়াতুল কলবি ফরমান নবী আমার জীবনে এমন এক গুনাহ জমিন করলাম এই গুনার কথা যদি আল্লাহ একটাবার আল্লাহ যদি আমার মনোযোগ দিয়া চাইলেন আল্লাহ এই গুনাহ কোনোদিন মাফ দিত নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী ফরমাইন দাহিয়াতুল কলবি কি এমন গুনাহ খান্তা জমিন করলা একটাবার তা যদি হইতায় হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন ইয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বিয়া করার 3 মাস পরে আমার ওয়াইফের ঘরের মধ্যে তৈয়া আমি বিদেশের জমিনের মধ্যে সফর করাত ব্যবসা করাত গেলাম গিয়া 1 বছর বাদে আমার কাছে সিটি গেল খাম গেল, 1 বছর বাদে আমার কাছে সিটি আর খাম গেল। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবী 1 বছর বাদে যখন আমার কাছে সিটি আর খাম গেল, অর্থাৎ আমার ওয়াইফে আমার কাছে সিটি পাঠাইয়া দিয়া ফরমায় আমার স্বামী জান, আল্লাহ আপনার একজন সন্তানের বাবা বানাইছেন, সুবহানাল্লাহ। কিন্তু নবী জবানার মধ্যে কোনো টেলিফোন আসলো না, কোনো কিচ্ছু আসলো না। আমি আমার ছেলে পাইছি না মেয়ে পাইছি কান্তা পর্যন্ত আমি জানি না। আমি যখন বাড়ির মধ্যে 1 বছর 1.5 বছর বাদে 1 বছর 1.5 বছর না 8 বছর বাদে আমি যখন বাড়ির মধ্যে তাশরীফ আনলাম, আনিয়া দেখলাম আমার ঘরের মধ্যে এত সুন্দর একজন মেয়ে সন্তান দেখা যায়, যার মুখে দিয়া চাইতে আসমানের চন্দ্রের মতো সুন্দর দেখা যায়, যার নাম আসলো জামিলা সুন্দরী, সুবহানাল্লাহ। আমার স্ত্রী লগে লগে তার মেয়েরে সম্বোধন করিয়া ফরমান জামিলা। 8 বছর পর্যন্ত বাবা বাবা হইয়া যারা জমিন খানো চিৎকার দিলায়, হৌ তোমার বাবা আজকে আইসেন তান তার খানো গিয়া তুমি একটাবার গল্প করো। ওগো আল্লাহর নবী, যেই মাত্র আমি আমার মেয়ে সন্তানকে দেখলাম, আমার অন্তরখান মুর্দা থাকার কারণে, জাহিলিয়তের যুগ থাকার কারণে, এত সুন্দর মেয়ে দেখার বাদেও আমি রাই পর্যন্ত মায়া লাগলো না। আমি লাত মারি আমার দাঁতটাকে হরাইয়া দিলাম, নাউযুবিল্লাহ। ওগো নবী, আমার মেয়ে চিৎকার দিয়া ফরমায় আব্বু 8 বছর পর্যন্ত তোমার লাগি অপেক্ষা করলাম, তোমার একটা নজর দেখবার লাগি বাবা বাবা হইয়া তোমারে ডাক দেওয়ার লাগি অপেক্ষা করলাম, কিন্তু 8 বছর বাদে বুঝতে পারলাম তুমি আমার মায়ার মহব্বতর বাবা নাই, তোমার লাখান নিষ্ঠুর বাবা জমিন দ্বিতীয় কেউ নাই, নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর নবী, জামিলার মায় বারবার যখন আমার বুঝাইয়া কইন্ডে স্বামী, আল্লাহ দিছেন আল্লাহ নেওয়ার জিনিসে হিংসা করিও না, মগর আমি কোন লাইনে যখন জাহিলিয়তের যুগ থাকার কারণে, আমার বাপ দাদার যুগ থাকার কারণে আমি সহ্য করতে পারি নাই, আমার মেয়েরে বারবার মারার চক্রান্ত আর চেষ্টা জমিন খানো করলাম গো নবী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দাহিয়া, একটা বার্তা হোসেন তোমার মেয়ের লগে তুমি বাদে কোন ব্যবহার খান্তা করলায়। বিশ্ব নবীরে দাহিয়াতুল কলবি ফরমাইন নবী, কয়েকদিন পরে আমি এমন একটা প্রসেসিং জমিন করলাম, আমার স্ত্রীরে গিয়া কইলাম জামিলার মা, আজ জামিলারে সুন্দর করে গোসল করাইয়া কাপড় খান্তা লাগাইয়া আবার আতখানো তুলিয়া দেও, আমি তাইরে তাই নানা বাড়ির মধ্যে লইয়া যাইতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দাহিয়াতুল কলবি, তোমার স্ত্রী তোমার লগে পরে কি ব্যবহার করলা? হযরত দাহিয়াতুল কলবি ফরমায় নবী, জামিলার মায় সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে মুখের মধ্যে খানি তুলিয়া নিজের মেয়েরে শান্তি করিয়া দিয়া দিতরা, কিন্তু জামিলায় জানে না নিজের মার হাতর খানি জীবনের শেষ খানি খাইয়া যাইতরা, আর জামিলার মায়ও জানে না নিজের মেয়েরে জীবনের শেষ গোসল দেওয়াইয়া সুন্দর কাপড় পরিধান করাইয়া জীবনের শেষ খানি তুলিয়া মুখ দিতরা, নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর নবী, যখন আমার মেয়েরে লইয়া আমি জঙ্গলের দিকে রওনা দিলাম, আর রাস্তাঘাট থাকি যখন এখান কুদারার একটা সাবলা তো লইয়া রওনা দিতে লাগলাম, ওগো নবী, জামিলায় দেখিয়া কইল বাবা তুমি আমারে কইলাই তুমি আমায় নানা বাড়িত লইয়া যাইতাই, মগর তোমার হাতর মধ্যে সাবলার কুদাল কোন কারণে তুমি রাখলাই? লগে লগে জামিলার বাপে ফরমাইন দাহিয়াতুল কলবি ফরমাইন মা, রাস্তার মধ্যে সামান্য কাজ আছে, তুমি টেনশন করিও না। ওগো নবী, যখন জঙ্গলের ভিতরের মধ্যে আমি লইয়া গেলাম, নিজের হাতে গর্ত করা শুরু করলাম, কুদাল দিয়া যখন আমি সেদানি শুরু করলাম, ও মাটি আমার দাড়ির মধ্যে লাগে, আমার চুলোর মধ্যে লাগে। আমার মেয়ে পিছন থেকে ফরমাইন আব্বু এত কষ্ট করিয়া কোন কারণে তুমি গর্ত খড্ডায় মাটিয়ে তোমার কাপড় পর্যন্ত নষ্ট হয়ে যার? নবী কিন্তু আমার মেয়ে জানে না তাইরে হত্যা করবার লাগে আমি গর্ত খান্তা জমিন করিয়ার। দাহিয়াতুল কলবিয়া লগে লগে ফরমাইন নবী, আমার মেয়েরে হরাইয়া আমি আবার যখন গর্ত করতে করতে হেরান হয়ে গেলাম, ওই সময় মেয়ে আমার আত্মাকে কুদালো খান টান মারিয়া নিয়া নিজে যখন সেদানি শুরু করল গো নবী, একটাবার আমি চিন্তা করলাম না, ডরাইলাম না। আমার মেয়ে
জানে না তাইরে হত্যা করবার লাগি তাইর লাগি আমি গর্ত করিয়ার যখন গর্ত কমপ্লিট করিয়া যখন আমি এমন এক মিসামাতো আশ্রয় লইলাম হইলাম মারে দেখি যা গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস দেখা যায় আমার মেয়ে দৌড় মারিয়া এত সুন্দরী জামিলা দৌড় মারিয়া যখন ইয়া গাতটা দেখাত লাগলো গো নবী আমি পিছন তাকি ঠেলা মারিয়া তাইরে গাতর ভিতরে নিক্ষেপ করলাম নাউযুবিল্লাহ ও জামিলা লগে লগে ফরমাইন আব্বু তুমি কইলে আমারে বাবার মা নানা বাড়িত লইয়া যাইতাই কিন্তু আমার মার কাছ থেকে মিশা মাতি আমারে তুমি যে হত্যা করবার লাগি ঈশ্বর যন্ত্র খান জবিন খড্ডায় আব্বু আমি তোমারে জামিলা কসম খাইয়া খুয়ার জীবনে কোনোদিন তোমারে বাবা বলিয়া পরিচয় দিতাম নাই আপনি আমারে গাত তাকি একটাবার তুলিয়া ছাড়িয়া যান নাউযুবিল্লাহ কিন্তু নবী আমার জাহিলিয়তর যুগের কারণে আমার অন্তর খান মুর্দা থাকার কারণে দিল পাষণ্ড থাকার কারণে আমার মেয়ের বারবার চিৎকার না শুনি আমি চতুর্দিকে মাটি দেওয়া শুরু করলাম যখন লাশ মুহূর্ত পর্যন্ত বড় একটা পাথর দিয়ে আমার মাথার জামিলার মাথার মধ্যে নিক্ষেপ করি নবী আবার মেয়ের মাথা ফাটিয়া রক্ত ছিটকা দিয়ে আমার দাঁড়িয়ার মুখ পর্যন্ত পড়ে যায় ও সময় হয় আব্বু তোমার মতো রিষ্টুর বাবা মদিনার জন্য দ্বিতীয় খেও নাই যদি একটা বার্তা তুমি আমার জবিন খানো মাফ করিয়া দিতাই অগনবী আই জগতি যখন আমি এই জঙ্গলের দিকে তাকাই এখনো আমার খানোর ভিতরে আমার ফুরির আওয়াজ ওখান বাসিয়া উঠে নাউযুবিল্লাহ কিতাবের মধ্যে লেখনটা ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনা শুনাইন নবীর চোখ মুবারক থেকে পানি জড়তে জড়তে দাড়ি পর্যন্ত ভিজিয়া নবীজির জুব্বা মুবারক পর্যন্ত ভিজিছে সুবহানাল্লাহ ও জাহিলিয়তের যুগ থেকে পৃথিবীর প্রতিজন নারী সমাজের রাওয়াই একমাত্র ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাইছেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ ও যুগ থেকে এই গোটা জাতিরে সম্মানিত বানাইছে আল্লাহ একমাত্র বিশ্ব নবীজির উসিলায় হোক সুবহানাল্লাহ ও নবীর লগে আমরা কিয়ামতের দিন সারা জান্নাত যাইতাম রাজি আছি ইনশাআল্লাহ সব জান্নাত যাইতাম রাজি আছি ইনশাআল্লাহ ও নবীর সুপারিশ হইয়া জান্নাত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম ও আমি দোয়া করে লাইতাম ও এখন খেয়ে আসুন সর্বপ্রথম আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত গুনাহ করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়াতে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া বাকি জিন্দেগি খান তোমার গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মৌত খান করিয়েন আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে জমিন খানও আপনি বেইজ্জতি আর লাঞ্ছিত বঞ্চিত জিন্দেগি দিয়ে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দে গান্ডে মাফ ফরমাও এই এলাকার तमाम জিন্দা করে নেককার মুত্তাকি পরহেজগার বানাও এ মওলা করিম আয় আল্লাহ
আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হুর হরির খানদানর তামাম জিন্দা মুর্দারে আপনি আল্লাহ মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন আল্লাহ প্রত্যেক বেমারি বেমার হালত রহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন। এক জমাত লিয়া কুদিয়ার আমি নিজে বেমার আমার মা জননীয় বেমার দে দয়াল আল্লাহ আপনার বন্দা সকলের দোয়ার বরকতে আপনি আমার আর আমার মার বেমার শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জানমালের হেফাজত ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ বর্মা আরাকানের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ সুদানের মুসলমানের উপর রহমার করম ফরমাও আল্লাহ সিরিয়া লিবিয়ার মুসলমানের হালত রহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান সকল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি সকল আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা বেশি বেশি ভালো মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ জমিন তৌফিক দেও আল্লাহ আল্লাহ বিদেশের জমিন ইতা একমাত্র ফেটোর কারণে গেছেন রে দয়াল মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা তো হল সারিয়া গেছেন আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাই বাড়িখানে ঘুরাইয়া দেহ আল্লাহ আল্লাহ ইতারে আপনার হাতখানো আমার হাত রাখলাম রে দয়াল আপনি আল্লাহ ইতারে জমিনও খেয়ানত খান করিয়ে না ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি নবীদের উসিলে আপনি আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনটা আপনি শান্তির জমিন বানাইয়া দেও প্রত্যেক মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরামদের হেফাজত ফরমাও আল্লাহ আমার পবিত্র জন্মভূমিরে আপনি হর ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও আপনার বন্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দিরখানা আপনি পৌঁছাইয়া দিও আল্লাহ। আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যেই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আওরার সামনাখানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।